বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। আর এই অধ্যায়ের ক্ষেত্রে যে জ্ঞান ও বিজ্ঞানের কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি? জ্ঞান যেহেতু পরমাত্মা সম্পর্কে জ্ঞান, ঈশ্বর সম্পর্কে জ্ঞান, আর এই বিজ্ঞানটা বোঝানো হচ্ছে যে আমরা ঈশ্বরকে কিভাবে অনুভব করব, ঈশ্বরের যে প্রত্যক্ষ অনুভূতি, সেইটাকে বোঝানো হয়েছে বিজ্ঞান হিসেবে। এবং সেগুলো আমরা পড়তেছিলাম, এবং আমরা 16 নম্বর শ্লোক পর্যন্ত আমরা পড়েছিলাম। তো আজকে আমরা বাকি শ্লোকগুলো দেখার চেষ্টা করব। তো শুরু করছি। ओम श्री परमात्मने नमः। श्रीमद् भगवद गीता अथ सप्तमोऽध्यायः। 17 নম্বর শ্লোক পড়ার আগে আমি একটু মনে করিয়ে দেই, দুটো 16 এবং 17টা কি পরস্পর কানেক্টেড। সেজন্য আমি আজকেও 16 নম্বর শ্লোকটা একটু আপনাদেরকে মানে ইয়ের স্বার্থে, আমরা আলোচনার স্বার্থেই সেটাকে একটু আবার মনে করে দিতে হবে। সেই জন্য আমি সেই বিষয়ে একটু আলোচনাটা মনে করিয়ে দিই। 16 নম্বর শ্লোকে ভগবান কি বলেছিলেন? ভগবান 4 প্রকার ভক্তের কথা বলেছিলেন। কোন কোন ভক্তগুলো ছিল 4 প্রকারের? একটা হচ্ছে আর্ত ভক্ত, আরেকটা ছিল কি অর্থার্থী ভক্ত, আরেকটা ছিল জিজ্ঞাসু ভক্ত, এবং শেষে ছিল জ্ঞানী ভক্ত। এগুলো নিয়ে সেদিন আমরা কথা বলেছিলাম। আজকে তারপরেও কিছু কিছু আমরা মনে করিয়ে দিই। আর্ত ভক্ত কে ছিলেন? আমরা জেনেছিলাম যে ভক্ত দুঃখে বা বিপদে পড়ে আর্ত স্বরে ঈশ্বরকে ডাকেন বা স্মরণ করেন, সেই ভক্তই হচ্ছেন আর্ত ভক্ত। এবং আমি দেখেছিলাম যে আমরা ছোটবেলায় আমরা কি করি, যখন আমরা কোনো কিছুতে সমস্যায় পড়ে নিজের মাকে ডাকি আর্তস্বরে, যেমন আমাদের পায়ের যদি কাটা বেঁধে দেয় আমরা মাকে যদি ডাকতাম আর্তস্বরে ডাকি, ঠিক একইভাবে আমরা কোনো বিপদে পড়লে ভগবানকে আমরা আর্তভাবে ডাকি। মা যেমন শিশুর কান্না শুনে তৎক্ষণাৎ সাড়া দেন, দৌড়ে আসেন, ভগবানও তেমনি তার ভক্ত যদি আর্তভাবে তাকে ডাকেন, তাহলে কিন্তু ভগবানও সাড়া দেন। এবং উদাহরণ হিসেবে আমি সেদিন আলোচনা করেছিলাম ভক্ত প্রহ্লাদের কথা, এবং ভক্ত ধ্রুবর কথাও বলেছিলাম। ভক্ত ধ্রুব সম্পর্কে আপনারা জানেন। ভক্ত ধ্রুব কে ছিলেন? অনেকেই সেটা জানেন কি, রাজা উত্তনপাদের 2 জন স্ত্রী ছিলেন। একজন ছিলেন সুনীতি, আর একজন হচ্ছে সুরুচি। সুনীতির পুত্রই ছিলেন কি ধ্রুব। আচ্ছা, তবে রাজা আর সুরুচির পুত্র ছিল উত্তম, কিন্তু রাজা হচ্ছিল কি, সুরুচি ছিলেন রাজার প্রিয়। একদিন ধ্রুবের বয়স তখন কি 5 বছর, তখন তিনি তার পিতার কোলে বসেছিলেন ধ্রুব। এটা দেখে তার যে সৎমা আছে সুরুচি, তিনি অপমান করে পিতার কুল থেকে তাকে নামিয়ে দেন এবং তাকে দূরে সরিয়ে দেন। এই যে 5 বছরের একটা ছোট্ট ছেলে, এতে প্রচন্ড অপমানিত বোধ করেন এবং অনেক মর্মাহত হন, এবং তার মার সাথে তার দুঃখ শেয়ার করেন। তখন তার মা আছে যে, তখন তার মা তাকে পরামর্শ দেন যে তুমি নারায়ণের উপাসনা করো, তাহলে তোমার মনের দুঃখ লাঘব হবে। তো সেই ধ্রুব কি করলো, এই নারায়ণের উপাসনা করার জন্য বাড়ি থেকে বের হয়ে বনের দিকে চলে যাচ্ছেন। তখন সেখানে দেখা হচ্ছে দেবর্ষি নারদের সাথে, এবং এই দেবর্ষি নারদ কিন্তু ধ্রুবকে দীক্ষা দেন তার তপস্যা করার জন্য। এবং নারদের উপদেশেই ভক্ত ধ্রুব কি করলেন, ভগবান বিষ্ণুর কঠোর তপস্যা করেন, এবং এতে বিষ্ণু কি সন্তুষ্ট হন, হয়ে ধ্রুবকে বর দেন কি, তখন ধ্রুব যেভাবে চেয়েছিলেন ঠিক সেভাবে ভগবান বিষ্ণু তাকে কি করেছিলেন, বলেছিলেন যে আকাশ মণ্ডলের যে অটল স্থান আছে বা ধ্রুব তারা আছে, সেই হিসেবে তাকে বর প্রদান করেন যে সেখানে চির চিরকাল কি উজ্জ্বল হয়ে থাকবে। সেই জন্য যে আমাদের আকাশে যে ধ্রুব তারা দেখি, এটা কিন্তু ভক্ত এই ধ্রুবের সাথে সম্পর্কিত। তাহলে দেখুন, ভক্ত ধ্রুব কিন্তু মনে কষ্ট পেয়ে মর্মাহত হয়ে ভগবানকে ডেকেছিলেন। সেজন্য এই ভক্ত ধ্রুব হচ্ছে একজন আর্ত
ভক্ত। আর প্রহ্লাদের কথা কি বলেছিলাম আপনারা সবাই জানেন, যে প্রহ্লাদের পিতা ছিলেন হিরণ্যকশিপু। কিন্তু প্রহ্লাদ তো ছোটকাল থেকেই নারায়ণের একনিষ্ঠ ভক্ত ছিলেন। আপনারা জানেন কি তার উপর তার বাবা কি আসরিক অত্যাচার না করেছেন, কি করেছেন? উঁচু পাহাড় থেকে তাকে ফেলে দেওয়া হয়েছিল, ফুটন্ত তেলের মধ্যে তাকে জ্বালিয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল, হাতির পায়ের তলায় পিষ্টে তাকে মারার চেষ্টা করা হয়েছিল। এই যে সে যে বিপদে পড়েছে প্রহ্লাদ, সে কিন্তু এই আর্তস্বরে ভগবানকে ডেকেছেন, কি বলেছেন? নমো নারায়ণ বলে তিনি ভগবানের প্রতি অবিচল থেকেছেন, তার নাম জপ করেছেন। এবং তার সেই আরতি শুনে এই দেয়ালের স্তম্ভ থেকেও কিন্তু ভগবান আবির্ভূত হয়েছিলেন। তাই যিনি এমন আর্তভাবে ভগবানকে ডাকেন, ভগবান কিন্তু অবিলম্বে সেই ভক্তের ডাকে সাড়া দেন। আরেকজন আর্ত ভক্তের কথা আমি উল্লেখ করি, কে ছিলেন? দ্রৌপদী। দ্রৌপদীর কথা আপনারা সবাই জানেন। তার যখন বস্ত্র হরণ হচ্ছিল, তিনি কিন্তু শেষে বিপদে কোনোভাবে উদ্ধার না পেয়ে শ্রীকৃষ্ণকে ডেকেছিলেন, এবং শ্রীকৃষ্ণ কিন্তু তার কে রক্ষা করেছিলেন সেই বিপদ থেকে। আরেকজন আর্ত ভক্তের কথা আমি আপনাদেরকে বলি। এগুলো এই জন্য বলছি, আপনাদের মাথায় যেন বিষয়গুলো একটু কাজ করে। এই জন্য এটাকে জাস্ট একটু ভক্তের পরিচয় করে দেওয়া, যেহেতু আমরা পড়ছি ভক্তের প্রকারভেদ, এই সাথে যেগুলো কানেক্টেড আছে সেগুলো আপনাদেরকে বললে তাদের মাথায় বিষয়টা মনে পড়তে পারে, সেজন্য এগুলো বলা। কি ভক্ত? গজেন্দ্র ভক্ত, গজেন্দ্র। তিনি কিন্তু প্রকৃতপক্ষে কি, গজেন্দ্র মানে একজন হাতি। শ্রীমদ আমাদের যে ভাগবতম আছেন, সেই ভাগবতম যখন যারা আমরা পড়েছি, আমরা জানি যে সেই গজেন্দ্র ছিলেন বিষ্ণুর পরম ভক্ত, হাতি হয়েও তিনি ভক্ত ছিলেন। আচ্ছা, তিনি প্রকৃতপক্ষে পূর্বজন্মে কি, তার নাম ছিল রাজা ইন্দ্রদ্যম্ন। তিনি অভিশপ্ত হয়ে তার পরের জন্মে এই হাতি রূপে জন্ম নিয়েছিলেন। এবং কি হলো দেখুন, এই গজেন্দ্র কিভাবে আত্মভক্তে পরিণত হলেন, কিভাবে? ত্রিকুটা পর্বতের একটা হ্রদ ছিল, সেই হ্রদে তিনি, আপনারা জানেন হাতিরা জলে খেলা করে, জল পান করে। তো সে যখন জলক্রিয়া করছিল, তখন এক মত্ত এসে কি করে, কুমির এসে তাকে কামড়ে ধরে এবং তাকে পানিতে তলিয়ে যাচ্ছিল এই গজেন্দ্র। তখন সে তার নিজের শক্তিতে সে চেষ্টা করেছে কিভাবে সেখান থেকে উদ্ধার পাওয়া যায়, কিন্তু সে যখন পায়নি, তখন তিনি বিষ্ণুর শরণাপন্ন হন। এবং এই গজেন্দ্রের অন্তরে যে ভক্তিপূর্ণ প্রার্থনা, আরতি শুনে ভগবান বিষ্ণু গরুড়ে চড়ে সেইখানে ছুটে আসেন এবং সুদর্শন চক্রের সাহায্যে সেই কুমিরকে বধ করে এই গজেন্দ্র হাতিকে রক্ষা করেন। এবং এখান থেকে দেখুন, আমরা যদি এখানেও চিন্তা করি, তাও দেখুন এই হাতি ছিল ভক্ত, তিনি আত্মস্বরে ভগবানকে ডেকেছেন, ভগবান কিন্তু তার ডাকেও সাড়া দিয়ে এসছেন। আরেকজন ভক্তের কথা বলি, এটা এই আমাদের মহাভারতেরই চরিত্র, উত্তরার নাম আপনারা শুনেছেন। উত্তরা, তিনি তিনি কিসে কে ছিলেন? বিরাটের কন্যা ছিলেন, এবং অর্জুন সুভদ্রার পুত্র যে ছিল অভিমন্যু, অভিমন্যুর স্ত্রী ছিলেন তিনি। এবং তিনি কিন্তু অর্জুনের কাছ থেকে কি, পাণ্ডবরা যখন অজ্ঞাতবাসে ছিলেন, তখন এই ছদ্মবেশী অর্জুনের কাছে কিন্তু তিনি নৃত্য শিখেছিলেন। অর্জুন যখন যে অবস্থায় তিনি বৃহন্নলা ছিলেন, সেই অবস্থায় তিনি শিখেছিলেন। যাই হোক, শেষে এমন অবস্থা হয় যে এই উত্তরার সাথে অভিমন্যুর বিবাহ হয়। আপনারা জানেন যে তিনি গর্ভবতী ছিলেন, এবং তার এই গর্ভের সন্তান রক্ষা করার জন্য অশ্বত্থামা কি করেছিলেন? ব্রহ্মাস্ত্র, এই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিলেন। তখন তার যে পেটের গর্ভের সন্তান আছে, সেটা রক্ষার জন্য কিন্তু তিনি শ্রীকৃষ্ণের কে প্রার্থনা করেছিলেন, এবং শ্রীকৃষ্ণ কিন্তু তার সেই প্রার্থনায় তার সন্তানকে রক্ষা করেছিলেন। যদিও যখন জন্মগ্রহণ করেন সেই পুত্র প্রায় মৃতপ্রায় ছিল, শ্রীকৃষ্ণ তার মাথায় হাত বোলালে, তার শরীর স্পর্শ করলে সেই সন্তান কিন্তু জীবিত হয়ে ওঠেন। এবং তার নাম কি সেই সন্তানের? সেই সন্তানের নাম হচ্ছে পরীক্ষিত, এবং তিনি কিন্তু পাণ্ডবদের কি বংশের প্রদীপ হিসাবে পরবর্তীতে পরিচিত হন। এই হলো আর্তভক্তের কিছু উদাহরণ আপনাদেরকে আমি বললাম। দ্বিতীয়ত যদি আমরা আসি, তাহলে কি অর্থার্থী ভক্ত। এই কোন প্রকারের ভক্ত?
এইরকম ভক্ত কি করে, যাদের তারা কি করে সুখ সুবিধার দিকে যাদের মন সবসময় থাকে, স্বাচ্ছন্দ্যে ভোগ করবে, এইরকম ভক্ত হচ্ছে অর্থার্থী ভক্ত। তবে তারা যে ধন সম্পদটা চায় সুখ স্বাচ্ছন্দ্যের জন্য, সেটা কিন্তু তারা অন্য কারো কাছ থেকে চায় না। কার কাছ থেকে চায়? ভগবানের কাছ থেকে শুধু চায়, এবং তাই তাদেরকে অর্থার্থী ভক্ত বলা হয়। আচ্ছা, এই প্রকার ভক্ত কি, তা আপনি বললামই যে তারা ধন সম্পদ প্রাপ্তির আশা করে, এবং তারা ভোগ বিলাসও ভালোবাসে। তবে তারা তাদের যে সেই অর্থ, সেটা পবিত্র কাজের মাধ্যমে উপার্জন করে, কোনো অন্যায় কাজের মাধ্যমে নয়। এই প্রথম যেদিন আমরা সপ্তম অধ্যায়ের ফার্স্ট হাফ বলেছিলাম, সেদিন আপনাদেরকে আমি একটা উদাহরণের মাধ্যমে বলেছিলাম যে এক সন্ন্যাসী, তিনি তপস্যা করছিলেন, এবং তিনি তার গায়ে কি পাখি ময়লা দিলে তিনি পাখির দিকে তাকালেন, ক্রোধে পাখি ভস্মীভূত হয়ে গেল। তারপর তিনি ওই ভিক্ষা আনতে প্রথমে এক মহিলার কাছে গেলেন। সেই মহিলা সাথে তার কথা হয়, এবং মহিলা কিন্তু বলে যে আপনি যে তার যে মনে যে অহংকারের কথাটা মনে করিয়ে দেন, যে আপনি কি আপনার তপস্যার ফলে একটা পাখি ভস্মীভূত হয়েছে, এই জন্য আপনি নিজেকে খুব বড় মনে করছেন। এই কথা বলার পরে কিন্তু সন্ন্যাসীর মনে আসে, তিনি কিভাবে জানলেন? তখন তিনি মহিলাকে জিজ্ঞেস করলে মহিলা কি বললেন, এটা আপনি এক দোকানদারের কাছে পাঠিয়ে দিলেন। সেই দোকানদার কিন্তু তাকে কিছু বলেনি, বা সে যে ঘটনা ঘটেছে, যে পাখি ভস্মীভূত হয়ে গিয়েছে, আবার একজন মহিলাও তাকে এই কথা বলেছে, সেই কথা কিন্তু দোকানদার তাকে বলেছিলেন, এবং দোকানদার এটাও বলেছিলেন যে তিনি খুব ব্যস্ত, তিনি তার এই কথার উত্তর দিতে পারবেন না, তাই তিনি একজন কসাইয়ের কাছে পাঠিয়ে দেন। এবং কসাইয়ের কাছে করে তিনি এসে জানতে চান, এবং কসাই কিন্তু তাকে দেখেও বুঝতে পারেন যে সে তার কাছে কেন জিজ্ঞাসা করতে আসছে। তো কসাই কি বলেছিল সেদিন আপনারা অবশ্যই শুনেছেন, যে কি, এবং কসাইকে তিনি এই কথা কিন্তু জিজ্ঞেস করেছিলেন যে আপনি একজন কসাই, আপনি এই কথাগুলো কিভাবে জানেন, আপনি কি তাহলে তপস্যা করেন? এই কথা কিন্তু কসাইকে সেই সন্ন্যাসী জিজ্ঞেস করেছিলেন। কসাই কি বলেছিলেন, যে আমি আসলে অত কিছু জানি না, কিন্তু আপনি যখন আমার এখানে আসছেন, আপনি আসার পর মুহূর্তে আমার ভেতর থেকে একটা আওয়াজ এলো, এবং তার মাধ্যমে কিন্তু ওই কসাই সবকিছু জেনে গিয়েছিলেন, কারণ তিনি কসাই ছিলেন একজন বড় ভক্ত। এবং কসাই তার নিজের বর্ণনা এইভাবে দিলেন যে তিনি কি কাজ করেন। তিনি বললেন যে আমি আসলে ওইভাবে তপস্যা করি না, কিন্তু আমি একটা কাজ অবশ্যই করি। কি করি? আমি সকালে স্নান সেরে ভক্তি ভরে ভগবানের পূজা করি, তারপর বাবা মায়ের সেবা করি, তারপরে আমি দোকানে আসি, এবং আমি জীবিকার পরম্পরা অনুযায়ী কি কাজ করি। তবে একটা জিনিস আমি সবসময় মাথায় রাখি, কি, সে বললো আমি যখন আমার ছুরি দিয়ে মাংস কাটি, তখন ছুরির আওয়াজে কি হয়, রাম রাম শুনতে পাই। আর যখন আমি মাংসগুলো টুকরো করি, তখন আমি শ্যাম শ্যাম শুনতে পাই। কষে এটাও বললো যে আজ পর্যন্ত আমি কাউকে ঠকাইনি, আগত প্রতিটি গ্রাহকের মধ্যে আমি ভগবানকে দর্শন করেছি। এই কারণে আমি জানতে পেরেছি যে ওই মহিলা এবং ওই দোকানদার পাখিটির কথা কিভাবে জানতে পেরেছে। দেখুন, এই এই যে বললাম, ওই দোকানদার এবং এই যে কসাই, এই দুজন কি অর্থার্থী ভক্ত। তারা ধন সম্পদের আশা করে বা ভোগ বিলাস পছন্দ করে, কিন্তু তারা সেটা ন্যায়সঙ্গত ভাবে উপার্জন করে, এবং তারা শুধু ভগবানের কাছেই চান। তাহলে আমরা দুই প্রকার ভক্তের কথা বুঝতে পারলাম, একটা হচ্ছে আর্তভক্ত, আর একটা হচ্ছে অর্থার্থী ভক্ত। আমার আওয়াজ কি ঠিক আছে, নির্মল? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে তৃতীয় ভক্ত। কি ভক্ত? জিজ্ঞাসু ভক্ত। জিজ্ঞাসু মানে কি, যে জানতে চায়, জিজ্ঞেস করে, সত্যের অনুসন্ধানে। কি জানতে চায়? এর ওই ভক্তগণ কি, ঈশ্বরের যে স্বরূপ আছে, ঈশ্বরের যে প্রকৃতি আছে, এবং ঈশ্বরের যে তত্ত্ব জ্ঞান আছে, সেগুলো জানার জন্য তারা ভক্তি এবং জ্ঞান চর্চা করে। তারা নিজের যে স্বরূপ আছে এবং ভগবত তত্ত্ব আছে, এগুলো জানার যে তাদের তীব্র ইচ্ছা চরিতার্থ করার জন্য তারা কি করেন, শাস্ত্র, গুরুর কাছ থেকে শিখেন, বা অন্য কিছু সাহায্য নিয়ে কেবলমাত্র কি করেন, ভগবানের আশ্রিত হয়ে তার কাছ থেকে সেই তত্ত্ব জানতে চান। এবং এইরকম ভক্ত হচ্ছে জিজ্ঞাসু ভক্ত। তাহলে দেখুন, জিজ্ঞাসু ভক্তের বৈশিষ্ট্যগুলো আমি আপনাদেরকে এভাবে বলি। কি হচ্ছে, তারা
তত্ত্ব জ্ঞানের অন্বেষণ করছে। কিরকম তত্ত্ব জ্ঞান? ঈশ্বরকে, জগৎ কি, ঈশ্বরের সাথে জীবের সম্পর্ক কি, এসব জানার আগ্রহ থাকে একজন জিজ্ঞাসু ভক্ত। আর কি থাকে? ধর্মীয় কৌতূহল, এই যেমন শাস্ত্র এবং আধ্যাত্মিক বিষয়ে সম্পর্কে প্রশ্ন এবং আলোচনার মাধ্যমে জ্ঞানের অনুসন্ধান। আর কি আছে? নিষ্কাম প্রবণতা। কিরকম? তারা এই জাগতিক ওষুধের পরিবর্তে জ্ঞান ও ভক্তি অর্জনের যে আছে সেটা অর্জন করার আকাঙ্ক্ষা তাদের থাকে। জ্ঞান এবং ভক্তি, জাগতিক ঐশ্বর্য নয়। তাহলে দেখুন, আমি যদি এই জিজ্ঞাসু ভক্তির উদাহরণ দেই, তাহলে আপনারা নাম শুনেছেন, সনকাদি ঋষির কথা অবশ্যই শুনেছেন। তারা কে ছিলেন? তারা ছিলেন সৃষ্টিকর্তা যে ব্রহ্মা আছে, ব্রহ্মার মানুষ পুত্র। তাদেরকে আমরা কি নামে ডাকি? চতুষ্কুমার জানি। চতুষ্কুমার নামে তাদেরকে আমরা অভিহিত করি, এবং আপনারা অনেকে এই চতুষ্কুমারের নাম জানেন। তাদেরকে সনকাদি হিসেবেও অভিহিত করা হয়। তাদের নাম কি ছিল? তারা ছিল চারজন। কি ছিল? সনক, সনন্দন, সনাতন এবং সনত কুমার। তারা কি, কোত্থেকে তাদের সৃষ্টি হয়েছিল? সৃষ্টির শুরুতেই ব্রহ্মার মন থেকে তারা জন্মগ্রহণ করেছিল। তবে তারা ছিলেন কি? বিষ্ণুর ভক্ত। তারা আজীবন কিন্তু কি করেছেন? জ্ঞান অন্বেষণ ও পবিত্র কুমার বা যোগী হিসেবে সারা বিশ্ব ভ্রমণ করেছেন। তারা চিরকুমার ছিলেন এবং জ্ঞান তৃষ্ণার্ত ছিলেন এবং বাসনামুক্ত ঋষি ছিলেন তারা। এবং আপনার একটা ঘটনাও জানেন, তারা কিন্তু একবার বৈকুণ্ঠ দর্শনে গিয়েছিলেন, এবং সেখানে যে বৈকুণ্ঠের যে 7টা দরজা আছে, সপ্তম দরজা, শেষ দরজার যে দাড়ি বলা যায় তাদেরকে, জয় বিজয়ের সাথে তাদের কি হয়েছিল? কথা কাটাকাটি হয়েছিল। এবং তারা কিন্তু তাকে কি দিয়েছিল? অভিশাপ দিয়েছিলেন জয় বিজয়কে। এই সনকাদি ঋষি কিন্তু তাদেরকে অভিশাপ দিয়েছিলেন, যার কারণে কিন্তু তারা কি হয়, যে পরবর্তী তারা জেনেছেন তারা মর্তে জন্মগ্রহণ করেছিলেন। তো আমি সেই সনকাদি যে ঋষিরা আছে, তারা ছিলেন কি? ঈশ্বরের এই জিজ্ঞাসু ভক্ত। আচ্ছা, আরেকজন জিজ্ঞাসু ভক্তের নাম আপনাদের পরিচয় করে দিই আমি। সেটাকে, আরেকজন হচ্ছে উদ্ভব। উদ্ভবের নাম আপনারা শুনেছেন অবশ্যই। ভক্ত উদ্ভবের কথা আপনারা অবশ্যই সবাই জানেন। এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণ উদ্ভবকে কি কি দিয়েছিলেন? দিব্য জ্ঞানের উপদেশ দিয়েছিলেন, এবং যেটা কোথায় আছে? সেটা উদ্ভব গীতা নামেও আমরা সেইগুলো পরিচিত হিসেবে আছে। উদ্ভব কে ছিলেন? শ্রীকৃষ্ণের বন্ধু ছিলেন, জ্ঞাতি ভাই ছিলেন। এবং তিনি এই শ্রীকৃষ্ণের যে মর্তলীলা অবসানের পূর্বে এই জ্ঞান এবং ভক্তি যুগের শিক্ষা কিন্তু শ্রীকৃষ্ণ এই উদ্ভবকে দিয়েছিলেন, এবং সেটাই আমরা উদ্ভব গীতা হিসেবে জানি। উদ্ভব সম্পর্কে আমরা একটু বলি। তিনি কি কৃষ্ণ প্রেমের যে বার্তা, সেটা বৃন্দাবনের গোপীদের কাছে তিনি পৌঁছে দিয়েছিলেন, এবং শ্রীমদ ভাগবতমের একাদশ স্কন্ধে এগুলো বর্ণিত আছে। এই উদ্ভব গীতার কথাও সেখানে বর্ণিত আছে। এবং এই যে তিনি কৃষ্ণ প্রেমের বার্তা বৃন্দাবনে পৌঁছে দিয়েছিলেন, এই গোপীদের কৃষ্ণপ্রেম দেখে উদ্ধব শেষে কি হয়েছিল? কি উদ্ধব শুধু প্রথমে কিন্তু জ্ঞান মার্গে ছিলেন, পরে কিন্তু জ্ঞান মার্গটাকে ত্যাগ করে তিনি প্রেম ভক্তির পথে আত্ম নিবেদন করেছিলেন। এই হলো কি, উদ্ধব হলো একজন জিজ্ঞাসু ভক্ত। আরেকজন জিজ্ঞাসু ভক্তকে, তার সম্বন্ধে আমি কিছুই বলবো না, শুধু নামটা বলবো, অর্জুন। এই যে আমরা গীতা পড়ছি, সবকিছু জানার ইচ্ছা অর্জুনের। অর্জুন হচ্ছে জিজ্ঞাসু ভক্ত। তো আর কারা জিজ্ঞাসু ভক্ত বলেন? এই যে আপনারা এখানে আজকে শিখছেন, গীতা শিখছেন, যারা গীতা শিখতে চেষ্টা করছেন, আপনারাও কিন্তু সবাই জিজ্ঞাসু ভক্ত। আপনারা ভগবানকে জানার জন্য এই গীতা শিখছেন। সুতরাং আপনারাও যদি এই ভক্তের ক্যাটাগরি করা হয়, আপনারা এই জিজ্ঞাসু ভক্তের পদে আপনারাও পড়বেন। শেষে আর কোন ভক্ত আছে? জ্ঞানী ভক্ত। জ্ঞানী ভক্ত কারা? যারা ঈশ্বরকে সত্যরূপে উপলব্ধি করতে পেরেছেন, যারা তত্ত্ব জ্ঞান বা প্রকৃত জ্ঞান অর্জনের মাধ্যমে ঈশ্বরকে একমাত্র সত্য বলে জানেন, তারা আত্মা
আত্মা এবং পরমাত্মার সম্পর্ক এবং তাদের যে ঈশ্বরের প্রতি ভক্তি এবং ঈশ্বরের প্রতি যে নিঃস্বার্থ প্রেম সেবার মাধ্যমে আধ্যাত্মিক অনুশীলন, সেই বিষয় নিয়ে সবসময় লিপ্ত থাকে। আমি জাস্ট বোঝাতে গিয়ে একটু এলোমেলো করে ফেললাম। বিষয়টা হচ্ছে এমন যে তারা ঈশ্বরকে একমাত্র সত্য বলে জানে, তারপর জানলেন, তারপর কি হলো, আত্মা এবং পরমাত্মার যে সম্পর্ক এটা তারা উপলব্ধি করেন এবং তাদের ভক্তি কি স্বার্থহীন, তাদের ভক্তি কোনো স্বার্থ নেই। তারা নিঃস্বার্থ ভাবে প্রেমময় সেবার মাধ্যমে আধ্যাত্মিক অনুশীলন করেন। আরেকটা কি, এই ভক্তরা হচ্ছে আবার স্থিতপ্রজ্ঞ, কারণ তারা প্রতিকূল পরিস্থিতিতেও স্থির থাকেন, কারণ তাদের জ্ঞান তাদের ভগবানের সাথে সবসময় সংযুক্ত থাকে। এই হচ্ছে জ্ঞানী ভক্তের বৈশিষ্ট্য, তারা ঈশ্বরকে জানেন। পরে যে বৈশিষ্ট্যগুলো বললাম সেগুলো হচ্ছে জ্ঞানী ভক্তের বৈশিষ্ট্য। এখন আমি জ্ঞানী ভক্তের উদাহরণ আপনাদের সাথে পরিচয় করে দেই। তারা সবাই জানেন তার নাম, আমাদের সবার প্রিয়। 1 নম্বর ভক্ত তিনি আসবেন, তিনি হচ্ছেন হনুমানজি। আপনারা জানেন হনুমানজি পরম জ্ঞানী ছিলেন, কারণ তিনি কেবল রামের প্রতি অটল ভক্তি রাখেননি, আর কি ছিল, তিনি ছিলেন অসামান্য বুদ্ধি, জ্ঞান এবং আত্মসংযমের অধিকারী। তিনি কিন্তু বেদ পুরাণ এগুলো সবই পারদর্শী ছিলেন এবং তিনি ভগবান শিবের রুদ্র অবতারের অংশ ছিলেন, আপনারা সবাই জানেন। এবং ভক্তির সাথে জ্ঞান এবং কর্মের এক বিরাল সমন্বয় তিনি ঘটিয়েছিলেন তার জীবনের কর্মকাণ্ড দিয়ে, আপনারা সবাই সেটা জানেন। আরেকজন জ্ঞানী ভক্তের কথা আমি আপনাদের সামনে আলোচনা করব, তিনি কে ছিলেন, সুখদেব। আপনারা সুখদেবের নাম শুনেছেন সবাই। আমাদের এই যে আমরা গীতা পড়ছি, আমরা গীতার রচয়িতা কাকে বলি আমরা, যদি এটা ভগবানের মহিষিত বাণী, কিন্তু আমরা পেয়েছি কার কাছ থেকে, বেদব্যাসের কাছ থেকে। সুখদেব হচ্ছে এই বেদব্যাসের পুত্র, এবং এটা কথিত আছে যে সুখদেব কেউ বলে 12 বছর, কেউ বলে 16 বছর কি মায়ের পেটে ছিলেন, তিনি জন্ম নিচ্ছিলেন না। এবং তিনি মায়ের পেটে থাকা অবস্থায় ব্যাসদেব যত ধর্মগ্রন্থ পাঠ করেছেন, সে মায়ের পেটে থেকেই ব্যাসদেবের যে বর্ণিত জ্ঞান এবং ভাগবত কথা, সেগুলো মায়ের পেটে থেকেই তিনি শ্রবণ করতেন। এবং এই মায়ের পেটে থেকে তিনি তপস্যাও করতেন, এবং মায়ের গর্ভে থেকেই তিনি সমস্ত জগতে যে মায়া আছে, মায়া থেকে মুক্ত হতে পেরেছিলেন। তিনি কিন্তু মায়ের পেটেই ছিলেন তখন, তিনি জন্ম নিতে চাচ্ছিলেন না। পরে শেষে এই কি করেন, ব্যাসদেব শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন যে আপনি তাকে বুঝিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করান। শ্রীকৃষ্ণ কিন্তু তাকে কথা বলেছিলেন যে তুমি জন্মগ্রহণ করো, আমার যে জাগতিক মায়া আছে, আমি এই মায়া দ্বারা তোমাকে বন্ধনে আবদ্ধ করব না। তো শ্রীকৃষ্ণের এই কথার পরে সুখদেব কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। জন্মগ্রহণ করে তিনি কি করলেন, তিনি কিন্তু বাড়িতে একদম থাকেন, তিনি জন্মগ্রহণ করে বনের দিকে ছুটে যাচ্ছিলেন। এবং তাকে কিন্তু বোঝানোর অনেক চেষ্টা করা যে তুমি যেও না, সংসারে থাকার জন্য তাকে অনেক বলা হয়েছে, বারণ করা হয়েছে। শ্রীকৃষ্ণ জিও বলেছেন, কিন্তু তিনি কারো কথাই শুনেননি, তিনি বনের দিকে যাচ্ছিলেন তপস্যা করার জন্য। এবং তিনি কিন্তু গৃহে আসলে ফিরে আসেননি। তখন দেখুন তিনি কেমন জ্ঞানী ছিলেন। কথা হচ্ছে ব্যাসদেব, অনেক কথাই হয়েছে, তার মধ্যে এমন একটা কথা ব্যাসদেব এক সময় বলেন, যে ছেলে পিতার কথা মানে না সে তো একদম নরকগামী, তুমি তো তোমার পিতার কথা শুনছো না। তখন সুখদেব কি বলেন দেখেন, সুখদেব বলেন, বাবা আজ তুমি আমার বাবা, কিন্তু অনন্ত জন্মের চক্রে না জানি কতবার তুমি আমার ছেলে হয়েছে। এই বাপ বেটারের সম্পর্ক ঠিক নাটকের পোশাকের মতো। দেখুন এই কথা দিয়ে কিন্তু ব্যাসদেবের এই কথা কিন্তু কাট হয়ে গেল। তারপর আবার ব্যাসদেব বলে যে ঠিক আছে তোমার কথা মানলাম, তুমি তপস্যা করতে চাও, ঠিক আছে তুমি প্রথম ব্রহ্মচর্য শিখো, তারপর কি তুমি গৃহে থাকো, গৃহস্থ হও, তারপর তুমি সাধনার জন্য বনে যাও, তারপর তুমি শেষে সবকিছু থেকে যে তুমি অন্তিম যা প্রাপ্ত করার চেষ্টা করো সেটা করো। এভাবে ভেঙে ভেঙে ব্যাসদেব তো জ্ঞানী ছিলেন আপনারা জানেন, সেজন্য তিনি তাকে বললেন যে একজন মানুষ, তুমি মাত্র জন্মগ্রহণ করেছো, তুমি জন্মগ্রহণ করেই তোমার এইভাবে
বনের যে সাধনাদের শেষ স্তর আছে সেখানে তোমার যাওয়া উচিত হচ্ছে না। তুমি আগে ব্রহ্মচর্য পালন করো, জীবনে সুশৃঙ্খলতা নিয়ে আসো, তারপর কি গৃহস্থীর বিষয়গুলো তুমি থেকে সেগুলো অনুসরণ করো, তারপর তুমি বনে আসো, শেষে তুমি তোমার যে এই জাগতিক লাইফ জীবন আছে এখান থেকে তুমি অবসরে যাও। দেখুন এই জ্ঞানী ভক্ত সুখদেব কি বললেন। প্রথম কি বলেন, আমরা জানি ব্রহ্মচর্য যে হয়, ব্রহ্মচারী তিনি কামনা বাসনা মুক্ত থাকেন। সুখদেব বলেন দেখুন, যে যদি ব্রহ্মচর্য করলেই মানুষ মুক্ত হতে পারতো, তাহলে যারা নপুংসক আছে তারা কিন্তু জগৎ থেকে মুক্ত হয়ে যেত। আর সংসার থেকে মুক্তি পেলে যদি মানুষ মুক্তি পেত তাহলে সারা পৃথিবী স্বাধীন হয়ে যেত। তারপর আবার বলেন কি, যে বনে বাস করে যদি মানুষ মুক্তি পাইতো তাহলে বনের যে পশুগুলো আছে সবই মুক্ত হয়ে যেত। সুতরাং তারপর তিনি কি বললেন, যে পরিত্রাণ আসে। তারপর বলো কি, আপনি আশ্রমে থাকলেও, আশ্রম পাঠালেও, পোশাক পাঠালেও আপনি পরিত্রাণ পাবেন না। কিসের মাধ্যমে পাবেন? শুধুমাত্র জ্ঞানের মাধ্যমে আপনি পরিত্রাণ পাবেন। শুধু জ্ঞানের মাধ্যমেই পরিত্রাণ আসে। তাহলে দেখুন কত বড় জ্ঞানী ভক্ত ছিলেন সুখদেব। এই যে ভক্তের প্রকার বলতে গিয়ে আমি আপনাদেরকে এই 4 প্রকার ভক্তের বিষয়ে উদাহরণের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করলাম। যদি সেটা আপনারা কিছুটা হলেও বুঝতে পারেন তাহলে আমার এই বোঝানো সার্থক হবে বলে আমি মনে করি। তাহলে এবার আমি একটু পরবর্তী শ্লোকগুলো কিছু পাঠ করে বলার চেষ্টা করি। তেষাং জ্ঞানে নিত্যয়ুক্ত এক ভক্তির বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানিনোত্যর্থম অহং স চ মম প্রিয়ঃ। ভগবান এখানে কি বললেন দেখুন, ওই যে 4 প্রকার ভক্তের কথা আপনাদেরকে আমরা বললাম, আর্ত, অর্থাৎ জিজ্ঞাসু এবং জ্ঞানী, এই 4 প্রকার ভক্তের মধ্যে সতত আমাতে সমাহিত চিত্ত অনন্য ভক্তি সম্পন্ন জ্ঞানী অতিশয় শ্রেষ্ঠ। কারণ জ্ঞানী ভক্তের নিকট আমি অতি প্রিয় এবং সেও আমার নিকট অতিশয় প্রিয়। তাহলে দেখুন, এই যে আমরা সহজ ভাষায় বলি সেটা হলো, ভগবান বললেন যে 4 প্রকার যে ভক্ত আছে এর মধ্যে জ্ঞানী ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ ভক্ত। কারণ কি? তিনি কারণটা বলেন। কারণ তিনি বলেন জ্ঞানী ভক্তি হচ্ছে কি নিত্যযুক্ত। নিত্যযুক্ত মানে কি? সর্বদা ঈশ্বরে যুক্ত থাকে। জ্ঞানী ভক্তির বৈশিষ্ট্য বলতে আমি যখন আপনাকে বলছিলাম তার সাথে দেখুন মিলে নিন, এটা মিলে যাবে। জ্ঞানী ভক্ত হচ্ছে নিত্যযুক্ত, সর্বদাই ঈশ্বরের সাথে যুক্ত থাকেন। আরেকটা কি? এক ভক্তি, মানে একনিষ্ঠ ভাবে ঈশ্বরকে ভক্তি করেন। এবং ভগবান আরো কি বললেন, জ্ঞানী ভক্ত ভগবানের অত্যন্ত প্রিয় এবং ভগবানও তার অত্যন্ত প্রিয়। তাহলে দেখুন এখানে নিত্যযুক্ত শব্দ এবং একভক্তি শব্দটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যেটা আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এবং এই একভক্তি শব্দটিকে কি আপনারা বিভিন্ন ভাবে ব্যাখ্যা করতে পারেন। কেমন দেখুন, আমাদের যে মনের ভক্তি আছে এই ভক্তিও কিন্তু পরিবর্তনশীল। আমাদের কি বললাম, আমাদের যে যার যার নিজস্ব ভক্তি আছে এই ভক্তিগুলো কিন্তু পরিবর্তনশীল। যেমন দেখুন, আমরা অনেকে আছি এগুলো অনেক ফলো করি, যে আজকে সোমবার, আজকে আমরা মহাদেবের আরাধনা করব, আজকে মঙ্গলবার, আজকে আমরা হনুমানদের আরাধনা করব, আজকে বুধবার আমরা গণেশ ঠাকুরের উপাসনা করব। আসলে আমাদের কি প্রকৃতপক্ষে এরকম করা উচিত? বার দেখে দেখে একজন উপাসনা করা উচিত? আসলে কিন্তু সেরকম নয়। আমাদের ভক্তি থাকতে হবে কি এত ভক্তি, একনিষ্ঠ ভাবে। কিসের ভক্তি? ভগবত ভক্তি, শুধুমাত্র পরমেশ্বরের ভক্তি। এরকমই তো আমাদের মনে থাকা উচিত। তো সেই জন্য যে এক ভক্তির কথা তো বললো ঈশ্বর, যে জ্ঞানী ভক্ত এক ভক্তি থাকে, তার ভক্তি একরকম। আচ্ছা, এই যে আমাদের যে মধ্যে যে আছে, একটা শব্দ যদি আমরা ইংলিশে বলি সেটা হচ্ছে কি স্প্লিট পার্সোনালিটি, যেটা হচ্ছে কি বিভক্ত ব্যক্তিত্ব। আমাদের মনে অনেক সময় অনেক প্রকার দ্বন্দ্ব থাকে, সবকিছু আমরা সঠিকভাবে মেনে নিতে চাই না।
এবং এগুলো নিয়ে কিন্তু মনোবিজ্ঞানীরা গবেষণা করেছেন। এই স্প্লিট পার্সোনালিটি নিয়ে গবেষণা করেছে, অনেক গবেষণা হয়েছে। আমাদের প্রত্যেকের মনেই কিন্তু আমরা এই স্প্লিট পার্সোনালিটি বহন করে থাকি। আমাদের মনে কোনো না কোনো দ্বন্দ্ব সবসময় চলতেই থাকে, একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব সবসময় থাকেই। এবং আমরা যখন কোনো সমস্যায় পড়ি, সেই সমস্যা নিবারণের জন্য আমরা অনিচ্ছা সত্ত্বেও আমরা ঈশ্বরের কাছে মাথা নত করি, তার কাছে সাহায্য প্রার্থনা করি। কিন্তু আসলে কি সবসময় ঈশ্বর কি এই ভয়ের মাধ্যমে কি ঈশ্বরের প্রার্থনা করা উচিত? ঈশ্বর কি আসলে ভয়ের কিছু? আসলে সেরকম নয়। ঈশ্বর কি? ঈশ্বর হচ্ছে ভালোবাসার বিষয়, যিনি প্রতিদিন প্রতি মুহূর্তে, দেখুন আমরা যে জ্ঞানী ভক্তের সাথে মিলাই বিষয়টা, যিনি প্রতিদিন প্রতি মুহূর্তে একনিষ্ঠভাবে ভক্তি করেন, তিনি কিন্তু জ্ঞানী। তো আমরা ঈশ্বরকে সেভাবে মনের দ্বিধা না রেখে সেইভাবেই ভক্তি করাটা উচিত। এবং এই যে জ্ঞানী, যিনি জ্ঞানী ব্যক্তি, তিনি কিন্তু অন্তঃকরণ থেকে বিশ্বাস করেন এবং ঈশ্বরকে তিনি মেনে নিয়েছেন, তার মনে কোনো দ্বিধা নেই। এবং সাধু, এই যে দেখুন সাধু মহাত্মা যারা আছেন, অনেক মনীষী আছেন, যারা বলেছেন কি ভগবত গীতা স্বয়ং ভগবানের মুখনিসৃত বাণী। মানে এটা দেখবেন অনেকেই মানছেন না, কিন্তু যারা প্রকৃতপক্ষে জ্ঞানী এবং ঈশ্বরের ভক্ত, তারা কিন্তু ঠিকই এটা মেনে নিয়েছেন যে আমার কাউকে আর জিজ্ঞেস করার দরকার নেই, এটা আমি মন থেকে মানি, এটা ভগবানেরই মুখনিসৃত বাণী। এবং আমরা যারা মানি তারা কিন্তু গীতা পড়ছি, গীতা মানছি, গীতার বিষয়ে আমরা অনুসরণ করছি। তাই এইগুলো হচ্ছে কি একভক্তির উদাহরণ। একভক্তির সাথে এই জিনিসগুলো মিলে যায়। তো ভগবান কি বললেন? ভগবান বললেন এরকমই, এই ধরনের জ্ঞানী ব্যক্তিরা আমার কাছে প্রিয় এবং আমিও তাদের কাছে প্রিয়। তাদের আর আমার মধ্যে কোনো ভেদাভেদ নেই, কারণ কি তখন তারা অদ্বৈত হয়ে যায়। অ্যাকচুয়ালি একজন জ্ঞানী ভক্ত সর্বদা অন্তর থেকে পরমাত্মার সাথে যুক্ত থাকে, তার ভক্তি হলো তার অনন্য। এবং যে ভক্ত ভগবানকে চিনতে পেরেছে, সেই প্রকৃতপক্ষে কিন্তু এই জ্ঞানী ভক্ত। সুতরাং ভগবান তার অত্যন্ত প্রিয় এবং সেও ভগবানের অতিরিক্ত কোনো কিছু কিন্তু সেই ভক্ত আশা করে না। সে শুধুমাত্র পরমাত্মার নিষ্কাম প্রেম প্রাপ্ত করার জন্য উন্মুক্ত থাকে। এবং একজন জ্ঞানী ব্যক্তি বুঝেন যে পরমাত্মা সবার মধ্যেই বিরাজমান রয়েছেন এবং তিনি সেই পরম ব্রহ্মকেই প্রাপ্ত করতে চান। আচ্ছা, এই দেখুন, এই যে জ্ঞানী ভক্ত ভগবানের প্রিয়, আবার ভগবানের হৃদয়ে জ্ঞানী ভক্তের স্থান থাকে, এটা আপনাকে একটা উদাহরণের মাধ্যমে আমি বলার চেষ্টা করি। মহাভারতে যখন যুদ্ধ হচ্ছিল, যুদ্ধ চলাকালীন এক সন্ধ্যায় অর্জুন শ্রীকৃষ্ণের শিবিরে গিয়ে দেখেন যে শ্রীকৃষ্ণ ধ্যানমগ্ন আছে। অর্জুন আশ্চর্য হয়ে ভাবতে থাকেন, যিনি ত্রিলোকের নাথ, সকলে যার ধ্যান করেন, তিনি আবার কার ধ্যান করছেন? শ্রীকৃষ্ণের ধ্যান সমাপ্ত হলে অর্জুন তার কাছে এই বিষয়ে জানতে চান। শ্রীকৃষ্ণ তখন তাকে নিয়ে শিবিরের বাইরে যুদ্ধক্ষেত্রে, যেখানে কুরু পিতামহ ভীষ্ম শরশয্যায় শায়িত ছিলেন, সেখানে নিয়ে যান। অর্জুনকে তিনি দেখান যে পিতামহ শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন আছেন। ভগবান তার দেখে অর্জুনকে বললেন, কি বললেন? যে ভক্ত অনন্যমনা হয়ে আমার ধ্যান করেন, আমিও নিরন্তর তার ধ্যান করে থাকি। আচ্ছা, সেই জন্যই আপনি 17 নম্বর শ্লোকটাকে সাথে যদি মিলান, এটা কিন্তু ঠিক সেভাবেই মিলে যায় যে জ্ঞানী ব্যক্তি শ্রেষ্ঠ এবং জ্ঞানী ব্যক্তি এবং ঈশ্বরের কাছে অত্যন্ত প্রিয়, দুজনেই দুজনের কাছে অত্যন্ত প্রিয়। 18 নম্বর শ্লোক, উদারা সর্ব এবৈতেজ জ্ঞানী ত্বাত্মৈব মে মতম अस्थितस्य हि युक्तात्मा মামেওয়ানুত্তমাং গতিম। এই শ্লোকে কি বলা হলো? এই শ্লোকে বলা হলো যে এই যে ভক্তগুলোর কথা বলা হলো, যে পূর্বে কথিত সকল ভক্তই অত্যন্ত মহান, মানে শ্রেষ্ঠ ভাব সম্পন্ন। মানে সকল ভক্ত মানে কি? ওই যে 4 প্রকার ভক্তের কথা বলা হলো, ভগবান বলছেন এই 4 প্রকার ভক্তই হচ্ছে মহান ভক্ত। কিন্তু জ্ঞানী আমার আত্মা স্বরূপ,
কারণ সে মতগত চিত্ত এবং যার থেকে শ্রেষ্ঠ আর কোনো গতি নেই, সে আমাতেই দৃঢ়ভাবে আস্থাবান। আচ্ছা, তাহলে সহজ ভাষা যদি বলি, ভগবান বললেন যে 4 প্রকার যে ভক্ত আছে, সেই সকল ভক্ত হচ্ছে মহান ভক্ত, কিন্তু জ্ঞানী ভক্ত হচ্ছে আমার আত্মাস্বরূপ। কারণ কি? কারণ তিনি সমাহিত চিত্ত হয়ে আমাকে পরম লক্ষ্য রূপে গ্রহণ করেছেন। তাহলে দেখুন, 17 নম্বর শ্লোকে ভগবান বলেছেন জ্ঞানী শ্রেষ্ঠ এবং তার প্রিয়। এখানে এক ধাপ আগে গেলেন, আগেই বলেছেন কি জ্ঞানী ব্যক্তি আমার আত্মা। ভগবান সরাসরি বলছেন। অর্থ কি? বিষয়টা হচ্ছে এরকম, জ্ঞানী ভক্তের চিত্ত সর্বদা ঈশ্বরে নিবিষ্ট থাকে, এবং তিনি কি করেন? জ্ঞানী ভক্ত আমিও তুমি ভেদ কিন্তু অনুভব করেন না, এবং আত্মা এবং পরমাত্মার মধ্যে যে ঐক্যবোধ আছে সেটা জ্ঞানী ব্যক্তি বুঝতে পারে। অন্য ভক্তরা কি ঈশ্বরকে আলাদা সত্তা হিসেবে দেখেন, কিন্তু জ্ঞানী ব্যক্তি উপলব্ধি করেন কি বাসুদেবম সর্বম, অর্থাৎ সবই ঈশ্বর। একটি ছোট উদাহরণ যদি এভাবে দেই আপনাকে, কিরকম? একটি নদী সাগরের দিকে প্রবাহিত হচ্ছে। যতক্ষণ নদী সাগর থেকে আলাদা ততক্ষণ তার নাম এবং পরিচয় আছে, কিন্তু সাগরে যদি মিশে যায় সে কিন্তু আর পৃথক থাকে না, তখন সাগরে। আপনি কি সাগর থেকে কি নদীর পানি আলাদা করতে পারবেন? কখনোই সম্ভব না। এই জ্ঞানী ভক্ত হচ্ছে সেই নদীর মতো, যে ভগবানের সঙ্গে পক্ষে পৌঁছে তার মধ্যে লীন হয়ে যায়। দেখুন যে প্রহ্লাদের আস্থা এবং বিশ্বাস কথা বলে আসলে এগুলো চলে আসে। আলোচনা করতে গেলে প্রহ্লাদ, যারা বিশেষ ভক্ত ছিল তাদের কথা আসে। প্রহ্লাদের কি আস্থা বিশ্বাস কি ছিল? যে ভগবান এই স্তম্ভের মধ্যেও আছেন। তাই কিন্তু এই ভগবান স্তম্ভের মাধ্যমে ভগবানকে কিন্তু আসতে হয়েছিল, বিষয় সেরকম না, ওখানেও কিন্তু ভগবান ছিলেন। ভগবানের বই তো আর কোনো কিছু নেই। আচ্ছা, আপনারা মীরাবাইয়ের নাম শুনেছেন তো। চিতরে যে রাজা ছিলেন, রাজা বিক্রমজিৎ, তিনি মীরাবাইয়ের কাছে কি করেন? বিষের পেয়ালা পাঠিয়ে দেন। তো মীরা তো কৃষ্ণ প্রেমে বিভোর ছিলেন, আপনারা জানেন যে তিনি কৃষ্ণের উপাসক ছিলেন। রাস্তায় রাস্তায় হরির গান গেয়ে বেড়াতেন, লোকে তাকে পাগলও বলা শুরু করেছিল একসময়। কিন্তু তিনি ঈশ্বরের প্রসাদ ভেবে সেই রাজার দেওয়া বিষ তিনি পান করে ফেলেন। এই প্রিয় ভক্তের জন্য ভগবান কি এই বিষকে অমৃতে পরিণত করতে হয়েছিল। দেখুন, এমন ভক্তি কি কথায় তো প্রকাশ করা যায় না, এটা আসলে অনুভব করা যায়। তাই এই প্রকার ভক্ত প্রতিটি কণায় কণায় ভগবানকে কিন্তু অনুভব করেন, প্রতিনিয়ত এই চরাচর সৃষ্টিতে তার রূপ প্রত্যক্ষ করে থাকে। এবং এই ধরনের ভক্তরা কি ভগবানের সাথে একরূপ হয়ে যায়। তারা সর্বদা কি ভগবানের হৃদয়ে বাস করেন, এবং ভগবান সর্বদা তার হৃদয়ে বিরাজমান থাকেন। আমরা গীতা যারা পড়ি, সবাই আমরা কি করি? জ্ঞানেশ্বর মহারাজের কথা বলি। আসলে উনি এত গীতা বিশারদ ছিলেন, জ্ঞানেশ্বর মহারাজ এত সাধক ছিলেন, তার কথা না বললেই নয়। জ্ঞানেশ্বর মহারাজ কি বলেছেন? যে ভক্ত ভগবানের হৃদয়ে, আর ভগবান ভক্তের সর্বাঙ্গে ও অন্তরে বিরাজ করে। তবে দেখুন, ভক্ত ভগবানের হৃদয়ে আর ভগবান ভক্তের সর্বাঙ্গে এবং অন্তরে বিরাজ করেন। এই ভাব ভাষায় প্রকাশ করা যায় না, এটি অনুভবের বিষয়। ভগবান কেবল মন্দিরে কিংবা মূর্তিতে বিরাজ করেন না, এই বিশ্ব চরাচরে সর্বত্র তিনি বিরাজমান। জ্ঞানী ভক্ত এই সর্বজীবে ঈশ্বর দর্শন করেন। একটা গল্প আমি আরো কয়েকবার আপনাদেরকে বলেছি গীতার বিবেচনা করার সময়, কি ভক্ত নামদেবের কথা। তিনি কি নামদেব স্বামী একবার কাশীধাম থেকে গঙ্গা জল নিয়ে রামেশ্বরের শিব ঠাকুরের মাথায় জল ঢালার জন্য যাত্রা করেছিলেন। পরে কি হলো? পথ চলার সময় তিনি দেখলেন যে রাস্তায় একটি গাধা তৃষ্ণায় ছটফট করছে। তো নামদেবজি সম্পূর্ণ গঙ্গা জল সেই গাধাটির মুখে ঢেলে দিলেন, এবং তার তৃষ্ণা নিবারণ হল। তার সাথে যারা সঙ্গীরা ছিল তারা অবাক হয়ে বললো যে এত কষ্ট করে সে গঙ্গা জল নিয়ে আসলো এই গাধারকে দেওয়ার জন্য। তখন কিন্তু রামদেবজি বলেছিলেন তিনি সেই গাধার মধ্যেই রামেশ্বরজিকে দর্শন করেছিলেন। তো এই প্রকার ভক্ত হচ্ছে জ্ঞানী ভক্ত, কারণ সর্বজীবী ঈশ্বর দর্শনের অর্থ হলো তিনি পরমাত্মার সাথে একাকার হয়ে গেছেন। এবং এই শ্রেণীর ভক্ত ভগবানের মধ্যে এবং ভগবান ভক্তের মধ্যে সর্বদাই বিরাজ করে, এবং ভক্তের ভগবানের সাথে কি আত্মীয়তা হয়ে যায়। এই আত্মীয় কিসের? ঐক্যের জন্য, ভক্ত ভগবানের অভিন্ন হয়ে যাওয়ার জন্য। আচ্ছা, পরবর্তী শ্লোক।
বহূনাং জন্মনামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেবঃ সর্বমিতি সমহাত্মা সুদুর্লভঃ। কি বলা হচ্ছে, ভগবান এখানে কি বললেন, যে অনেক জন্মের পরে অন্তিম জন্মে অর্থাৎ মনুষ্য জন্মে পরমাত্মাই সবকিছু, এইভাবে যে জ্ঞানী ব্যক্তি আমার শরণাগত হয় সেইরূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। তাহলে দেখুন, যদি আমরা একটু সহজ ভাষায় বলি, বলা হচ্ছে যে অনেক জন্মের সাধনা ও অভিজ্ঞতার পরে জ্ঞানী ব্যক্তির উপলব্ধি করেন কি বাসুদেবই সবকিছু, এবং তখন তিনি সম্পূর্ণভাবে ভগবানের আশ্রয় গ্রহণ করেন। এমন মহাত্মা কি অত্যন্ত বিরল। এখানে দেখুন ভগবান একটা গভীর সত্য প্রকাশ করলেন। কি সত্য প্রকাশ করলেন? যে আধ্যাত্মিক যে জ্ঞান আছে আমাদের, এটা হঠাৎ লাভ হয় না। এটা বহু জন্মের সাধনার ফল। এবং তারপরে মানুষের কি সত্য উপলব্ধি হয়। কি উপলব্ধি হয়? সবকিছুর মধ্যে ঈশ্বরের প্রকাশ। তারপর কি হয়? এই যে উপলব্ধি শুধু তত্ত্ব জ্ঞান নয়, এটি হৃদয়ের অনুভব, জীবনের দৃষ্টি। ঠিক আছে, দেখুন, যদি আপনি সহজভাবে বুঝতে চান কিরকম, একজন সাধক প্রথমে কি করেন? দুঃখে ঈশ্বরকে ডাকেন, পরে লাভের আশায় তার পূজা করেন, তারপর সত্য জানতে চান। অবশেষে দীর্ঘ সাধনার পর তিনি বুঝতে পারেন যাকে তিনি খুঁজেছিলেন তিনি সর্বত্রই আছেন, নিজের মধ্যেও অন্যের মধ্যেও, প্রকৃতির প্রতিটি কণায় তিনি আছেন। তখন আর আলাদা করে খোঁজার প্রয়োজন থাকে, সবই তার প্রকাশ। এখন দেখুন, সাধুদের বচনে এবং শাস্ত্রে আছে যে মনুষ্য জন্ম কেবল, যেটাই বলছিলাম, যে কেবলমাত্র নিজ কল্যাণের জন্যই, অনেকে বলে যে মনুষ্য জন্ম কেবলমাত্র নিজের কল্যাণের জন্যই লাভ হয়েছে, বিষয় সুখ ভোগ বা স্বর্গ প্রাপ্তির জন্য কিন্তু নয়। কিন্তু মানুষ করে কি? ভগবানকে লাভ করার চেষ্টা না করে কি আসক্তিবশত এই জন্ম মৃত্যু চক্র হতে বেরিয়ে আসতে পারে না। মানুষ ভগবানের কাছে কি নিজের ও পরিবারে কি সুখ শান্তি পার্থিব বিষয় কামনা করে, কিন্তু ভগবান আমি তোমাকেই চাই, এটি মানুষকে চাইতে কি মানুষ মন্দিরে কিন্তু যায় না। মানুষ সেখানে কি ভোগ্য বস্তুর প্রাপ্তির প্রার্থনা করে ঈশ্বরের কাছে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন কি, হৃদয়ে কামিনী কাঞ্চনের প্রতি বিন্দু মাত্র আসক্তি থাকলে ঈশ্বরের দর্শন পাওয়া যায় না। শিশু যেমন মাকে না বলে চিৎকার করে কাঁদে এবং সেই কান্না শুনে মা ছুটে এসে তাকে কোলে তুলে নেন, ঠিক তেমনি দক্ষিণেশ্বরের মন্দিরে এই ভবতারিণী মাকে পাওয়ার জন্য ঠাকুর রামকৃষ্ণ মায়ের কাছে আকুল হয়ে কেঁদেছিলেন, এবং তার আকুল প্রার্থনায় চিন্ময় রূপে মা ভবতারিণী স্বয়ং কিন্তু প্রকট হয়েছিল। এবার যাই আমরা পরের শ্লোকে। কামৈস্তৈর্তৈর্বৃহতাব্জ্ঞানাঃ প্রপদ্যন্তে দেবতাঃ তং তন্নিয়মমাস্থায় প্রকৃত্য়া নিয়তা স্বয়া। শ্লোকগুলো অর্থ হচ্ছে এদিক সেদিক হয়ে যেতে পারে, কারণ অনেকদিন ধরে এগুলো পড়ি না। যাই হোক, আমি অর্থগুলো বলার চেষ্টা করি। এখানে এই শ্লোকে বলা হচ্ছে যে ভোগাদি কামনা দ্বারা যাদের বিবেক অপহৃত হয়েছে, তারা নিজ নিজ প্রকৃতির বশীভূত হয়ে অন্য দেবতাদের শরণাগত হয়ে তাদের কি আরাধনা করে থাকে বা নিয়মগুলো পালন করে থাকে। সহজ ভাষা যদি আমরা বলি, যারা নানা কামনা বাসনায় আচ্ছন্ন হয়ে জ্ঞান হারিয়েছেন, মানে যারা জ্ঞানী নয়, অ্যাকচুয়ালি বিষয়টা এরকম, যারা জ্ঞানী নয় তারা কি করে নিজেদের স্বভাব অনুযায়ী বিভিন্ন দেবতার আশ্রয় গ্রহণ করে এবং নির্দিষ্ট নিয়ম মেনে তাদের পূজা করে। এটাকে যদি আপনি এইভাবে ব্যাখ্যা করেন সেভাবে কি হবে, কিভাবে হবে? যে ভগবান এখানে মানব মনের একটি বাস্তব চিত্র কিন্তু এর মাধ্যমে তুলে ধরলেন। কি, মানুষ যখন ইচ্ছা ও ভোগ লালসায় পরিচালিত হয়, তখন তার দৃষ্টি কি সীমাবদ্ধ হয়ে যায় এবং সে সর্বোচ্চ সত্যকে উপলব্ধি করতে পারে না। তখন কি কামনা মনকে বিভক্ত করে ফেলে। ফলস্বরূপ কি হয়? মানুষ নির্দিষ্ট ফল পাওয়ার আশায়
নির্দিষ্ট দেবতার উপাসনা করতে থাকে। ধরুন কি, যদি একটু উদাহরণ এইভাবে দেন যে একজন ছাত্র শুধু পরীক্ষায় পাশ করার জন্য পড়াশোনা করে, তার লক্ষ্য কি সীমিত একটা নাম্বার। আরেকজন ছাত্র হতে পারে কি জ্ঞানের আনন্দের জন্য পড়ে, তার লক্ষ্য কি গভীর সত্যকে জানা। প্রথম জনের প্রচেষ্টা হচ্ছে ফল নির্ভর, আর দ্বিতীয় জনের প্রচেষ্টা হচ্ছে জ্ঞান নির্ভর। এখন ঠিক তেমনি দেখুন, এই কামনা নির্ভর যে উপাসনা এবং জ্ঞান নির্ভর যে ভক্তি, এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। ভগবান এবং দেবতাদের মধ্যে মূল পার্থক্যটা কি? পার্থক্যটা হলো কি, ভগবান হচ্ছেন সর্বশক্তিমান এবং দেবতা হচ্ছে কি ছোট ছোট ইচ্ছা পূরণ করে থাকে। আচ্ছা, একবার দেখুন, আমি একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা বুঝাই আপনাদের কিভাবে। একবার এক শিষ্য তার গুরুর কাছে জিজ্ঞেস করলেন, এই যে আপনি যে বললেন মুক্তি পাওয়া খুব সহজ, তাহলে আমি মুক্তি পেলাম না কেন? সেই শুনে গুরুজি বললেন, তার গুরুজি, যে আজ যখন মানুষের ঘরে ঘরে ভিক্ষা করবে তুমি, তখন তুমি প্রত্যেককে জিজ্ঞেস করবে যে তার আসলে ইচ্ছাটা কি। তো শিষ্য সেই অনুযায়ী জিজ্ঞেস করতে গেল। কেউ বলল আমি যেন পরীক্ষায় উত্তীর্ণ হই, কেউ বললো আমি যেন উপার্জন করতে পারি, কেউ বলল আমার যেন বিবাহ হয়ে যায়, কেউ বললো আমার যেন পুত্র সন্তান জন্ম লাভ করে। তখন সেই গুরুজি শিষ্যকে জিজ্ঞাসা করলেন কতজন মুক্তি চেয়েছেন। প্রত্যেকেরই নিজস্ব ইচ্ছা আকাঙ্ক্ষা আছে, কেউ মুক্তি পেতে চায় না। তো আমরা যখন নিজেরাই চাই না, তখন ভগবান আমাদের মুক্তি কিভাবে দেবেন? সেই কথাগুলি ভগবান এই শ্লোকের মাধ্যমে আমাদেরকে বলার চেষ্টা করলেন। যারা কারা দেবতার পূজা করে, ঈশ্বরের কেন মুক্তি চায় না, সেই বিষয়গুলো এই শ্লোকের মাধ্যমে ভগবান আমাদেরকে বুঝিয়ে দিলেন। পরের শ্লোক, यो यो यां यां तनुं भक्तः श्रद्धयार्चितुमिच्छति तस्य तस्याचलां श्रद्धां तामेव বিদধাম্যহম। কি বলা হচ্ছে, যে যে ভক্ত যে যে দেবতার পূজা করতে ইচ্ছুক, আমি সেই সেই দেবতার প্রতি তার ভক্তি অচলা করে দিই। তাহলে দেখুন, আগের শ্লোকে ভগবান কারা যারা প্রকৃত জ্ঞানী নয় তারা এই দেবতাদের পূজা করে, সেই কথাটা তিনি ভগবান বললেন। তারা মুক্তি না চেয়ে দেবতাদের পূজা করে বিভিন্ন ভোগ্য বস্তু প্রাপ্ত করতে চায়। এখানে আবার বললেন যদিও তারা যেই মানুষ যে ভক্ত যে যে দেবতাদের পূজা করতে চায়, ঈশ্বর সেই দেবতাদের প্রতি তার ভক্তিটা অচল করে দেন, এটা ভগবান বললেন। তাহলে মানুষ যে দেবতার ভক্ত হয়ে যায়, তার পূজা করতে চায়, সেই যা ভগবানের দৃঢ় করে দিলেন এবং কাউকেই তার অধীন করে রাখেন না, এবং যার যেখানে ভক্তি সেখানে দৃঢ় করে দেন, এটা কি ভগবানের উদারতা এবং নিরপেক্ষতা। দেখুন, এটি মূর্তি মানে দেবতা, এটি ধর্মগ্রন্থ। যা বলছি বুঝেন, একটি মূর্তি বা একটি দেবতা, একটি ধর্মগ্রন্থ বা একটি নাম। সনাতন ধর্মে কিন্তু এই ধরনের সংকীর্ণতা, আমাদের ধর্মে কিন্তু এরকম সংকীর্ণতা নেই। যে মানুষ কি উপাসনা করতে আমাদের ধর্মে স্বাধীন, অর্থাৎ নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো দেবতা বা পরমাত্মার ভজনা করার স্বাধীনতা এই আমাদের সনাতন ধর্ম মানুষকে দিয়েছে। সৃষ্টিকে সুচারুরূপে সঞ্চালন করার জন্য এবং উপাসকের কামনা পূর্তি হেতু শাস্ত্রে বিভিন্ন দেবদেবী, যেমন কি আছে, অগ্নি দেবতা, পবন দেবতা, বরুণ দেবতা, মা লক্ষ্মী, মা সরস্বতী, মা কালী, সবার আরাধনাকে সকাম আরাধনার রূপে শাস্ত্রে বর্ণিত আছে। এবং ভগবান সকাম আরাধনার বিরোধিতা কিন্তু করেননি, বরং কি বলেছেন, দেবতাদের প্রতি মানুষের শ্রদ্ধা দৃঢ় হতে সাহায্য করেছে। আমরা আরেকটা উদাহরণ আপনারা দেখুন, যদি আসলে আমরা ট্যাগ করে দিই। আপনারা ঋগ্বেদের একটি শ্লোক সবাই জানেন, যে একম সৎ বিপ্রা বহুধা বদন্তি। এটা আপনারা কম বেশি সবাই জানেন। তার হতো কি, সত্য বা পরমেশ্বর এক, কিন্তু জ্ঞানীরা তাকে বহু নামে বা রূপে বর্ণনা করেন। সুতরাং এর তাৎপর্যটা কি হলো,
ঈশ্বর বা পরম সত্তা একই, তবে উপাসক বা ঋষিরা তাদের অনুভূতি অনুযায়ী তাকে ইন্দ্র, মিত্র, বরুণ বা অগ্নি নামে ডাকে। তো এই শ্লোকের মাধ্যমে এই জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করলাম যে যারই উপাসনা করুক না কেন, ভগবান তার প্রতি, সেই দেবতার প্রতি ভক্তিকে দৃঢ় করে দেন। পরের শ্লোক, সতয়া শ্রদ্ধয়া যুক্তস্ তস্য আরাধনমিহতে লভতে চ ততঃ কামান ময়ৈব বিহিতান হিতান। এখানে কি বলছেন, ওই যে শ্রদ্ধাযুক্ত হয়ে ওই ব্যক্তি কি করে, ওই দেবতার যে উপাসনা, মানে যে ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে যে দেবতার উপাসনা করে এবং তার কামনা কিন্তু পূরণও হয়, কিন্তু সেই কামনা করতে কি, সেটা ঈশ্বর বললেন সেই কামনা পূর্তি আমার কর্তৃক বিহিত হয়ে থাকে। তাহলে দেখুন কি বলা হচ্ছে, যে ভক্ত যে দেবতার আরাধনা করতে চায় সে তার প্রতি ভক্তের বিশ্বাসকে ভগবান দৃঢ় করে দিচ্ছেন এবং সেই দৃঢ় শ্রদ্ধা নিয়ে নির্বাচিত দেবতাদের পূজা করছেন, ওর একটা কাম্য ফল কিন্তু লাভ করে। কিন্তু সেই বাস্তবে সেই ফল কিন্তু সেই দেবতার দান নয়, সেটাও পরমেশ্বরের দান। সেটাই ভগবান এখানে বলছেন যে সেটা, যে কামনা যে তিনি পাচ্ছেন ওটাও ঈশ্বরকে দিতে হয়, কারণ সব শক্তি তো আসলে ঈশ্বরের, অন্য কারো তো আসলে কোনো ক্ষমতা নেই। যে বিভিন্ন দেবতার মাধ্যমে পূজা হলেও ফলের চূড়ান্ত নিয়ন্তা কিন্তু একমাত্র সর্বেশ্বর। এবং এতে কি বোঝা যায়, এতে আমরা বুঝি সমস্ত শক্তি ও ক্ষমতার উৎস একটি, সেটা কি পরম তত্ত্ব, এবং দেবতারা সেই শক্তির বিশেষ বিশেষ প্রকাশ মাত্র। এবং এই শ্লোকের মাধ্যমে আমরা কি হচ্ছে তারা দেখতেছি, আমাদের যে একেশ্বরবাদ আছে এবং বহু দেবতাবাদের যেটা আছে সেটার সাথে সমন্বয় সাধন হচ্ছে এই শ্লোকের মাধ্যমে, যা একই পরম সত্তার বিভিন্ন নাম এবং রূপকে নির্দেশ করে। তো একটু আগে যে আমি ঋগ্বেদের শ্লোকটা বললাম যে একম সৎ বিপ্রা বহুধা বদন্তি, তার সাথে এটা কিন্তু মিলে যায়। এবার 23 নম্বর শ্লোক, অন্তবত্ত ফলম তেষাং তদ্ভবত্যল্পমেধসাম দেবান দেবয়জো ইয়ান্তি মদ্ভক্তা ইয়ান্তি মামপি। এখানে কি বললেন, যে সেই অল্প বুদ্ধি মানুষদের ওই সকল দেবতাদের আরাধনার ফল বিনাশীল হয়ে থাকে, এবং দেবতাদের পূজা করেন যারা, তারা দেবতাদের লাভ করেন, আর আমার ভক্তগণ আমাকেই লাভ করেন। দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শ্লোক। আমরা যারা আছি, যারা মুক্তি পেতে চাই, তারা কিন্তু এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। কি বললেন, যারা দেবতাদের পূজা করেন তারা কিন্তু দেবলোক প্রাপ্ত হয়, কিন্তু সেই ফলটা কি, নশ্বর, এটা শেষ হয়ে যায়। আর যারা পরমেশ্বরের ভক্ত, পরমেশ্বরকে লাভ করে, সেটা হচ্ছে চিরস্থায়ী। ভগবান এই শ্লোকে বললেন যে যারা অল্প বুদ্ধি সম্পন্ন তারা ওই দেবতাদের পূজা করে, ফলে সেই পূজার ফল নাশবান হয়ে যায়, এবং যারা দেবতাদের পূজা করে তারা সেই দেবতাকে প্রাপ্ত করে নেয়, আর ঈশ্বরের ভক্তরা ঈশ্বরকে প্রাপ্ত করে নেয়। কারণ দেখুন, কর্মবুদ্ধি সম্পন্ন লোকেরা জানে কি, জানে না যে দেবতাদের কাছ থেকে যে ফল পাওয়া যায় তা সীমিত, এই জন্য তাদেরকে ভগবান অল্প বুদ্ধি সম্পন্ন বলছে, এবং সীমিত হওয়ার কারণে তার একটা শেষ আছে। এমনকি দেবতাদের যে বরদান, বরদানের তার একটা সীমাও আছে। ইচ্ছা পূর্ণতন ভক্ত যে দেবতার প্রতি শ্রদ্ধা অর্পণ করেন কেবল সেই দেবতার কাছে সে পৌঁছায়, কিন্তু যে পরমাত্মাকে জানতে চায় সে তার কাছে নিশ্চিত পৌঁছায়। যিনি হলেন সচ্চিদানন্দ, যিনি অভয়, যিনি জ্ঞানী ভক্ত, তার ভক্তি কি চিরন্তন, কখনো সমাপ্ত হয় না। এই ভক্তি পরব্রহ্ম পরমেশ্বরের সাথে একাকার হয়ে লীন হয়ে যায়। যে যতক্ষণ পুণ্যকর্ম করে ততক্ষণ সে স্বর্গবাস করে, এবং পুণ্যকর্ম শেষ হয়ে গেলে তাকে পুনরায় মর্তে চলে আসতে হয়। কিন্তু ঈশ্বরের ভক্ত পরম তত্ত্বকে পায়, তাকে কিন্তু আর প্রত্যাবর্তন করতে হয় না, তিনি মোক্ষ লাভ করেন। এ দেখুন, আমি যে ধ্রুবর, যখন আমি ভক্তের ক্যাটাগরি বলছিলাম তখন ধ্রুবের উদাহরণ দিচ্ছিলাম। ভক্ত ধ্রুব, ধ্রুব তার পিতার কোলে বসে রেখে তার সৎ মধ্যে তাকে তিরস্কার করেন। ধ্রুব তখন মনের যে দুঃখ
এই ভগবানের কঠোর তপস্যা করতে লাগলেন। প্রথম দিকে তিনি কি খেতেন? প্রথম দিকে তিনি ফলমূল খেতেন, তিনি তো বনে তপস্যা করছিলেন। তারপর ঘাস, এরপর জল, শেষে তিনি কি কেবল শ্বাস প্রশ্বাস নিতে লাগলেন, এবং অবশেষে তিনি কি শ্বাস প্রশ্বাসও নেওয়াও ছেড়ে দিলেন। তখন ত্রিলোকে কি হাহাকার পড়ে গেল। তাই ভগবানকে আসতে হলো, বিষ্ণুকে আসতে হলো। ধ্রুব ভগবানের কাছে প্রার্থনা করলেন, আমাকে এমন একটি আসনে বসিয়ে দিন যেখান থেকে আমাকে যেন কেউ সরাতে না পারে। তাই এই দেখুন ধ্রুবতারা তার সাক্ষ্য। সুতরাং ভগবান বলেন, কি বলছেন, আমার ভক্ত হয়ে যাও। এবং আমার ভক্ত হওয়ার জন্য কিছু যোগ্যতা আছে। কি? ভক্তের মনোভাব যেন সেই প্রকার হয় যে যা পেয়েছি সবই ভগবান দিয়েছে। সুখ আসুক দুঃখ আসুক কোনো ভয় নেই, যে কোনো পরিস্থিতিতেই আনন্দের সাথে আমাদের স্বীকার করে নিতে হবে। পরবর্তী শ্লোক, অব্যক্তব্যক্তিমাপন্নম মন্যন্তে মামবুদ্ধয়ঃ পরম ভাবমজানন্তো মমাপ্যয়মনুত্তমম। এখানে আমার ভগবান কি বলছেন? অল্প বুদ্ধি ব্যক্তিগণ আমার সর্বোৎকৃষ্ট পরম ভাব না জেনে অব্যক্ত, মানে কি মন ইন্দ্রিয়াদির অতীত আমাকে সচ্চিদানন্দময় পরমাত্মাকে মানুষের ন্যায় শরীর ধারণকারী বলে মনে করে থাকে। আমি কি সহজভাবে জিনিসটা বলি আপনাদেরকে। সেটা হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন লোকেরা কি মনে করে যে অব্যক্ত যে পরম সত্য আছে কোন এক সময় কি হয়, ব্যক্ত রূপ ধারণ করে। তারা কোন বলছেন যে তারা আমার সেই অবিনাশী ও সর্বোচ্চ পরম সত্যকে জানে না। এখানে ভগবান একটি সূক্ষ্ম তত্ত্ব তুলে ধরেন। কি তুলে ধরছেন? যে পরমেশ্বরের স্বরূপ কি। আসলে এই যে যে পরম তত্ত্ব পরমাত্মা পরব্রহ্ম সে কিরকম? তিনি কিন্তু অব্যক্ত, অনন্ত এবং অবিনাশী। তিনি কেবল কোন সীমিত রূপে কিন্তু আবদ্ধ নন। এবং যারা তাকে শুধু একটি ঐতিহাসিক বা শারীরিক রূপে সীমাবদ্ধ ভাবেন, তারা কিন্তু তার পরম তত্ত্ব উপলব্ধি করতে পারেন না। সেটাই ভগবান এখানে বলছেন। এই তো ঈশ্বরের ব্যক্ত রূপ তার করুণার একটা প্রকাশ, তার একটা অবতার, মানে ব্যক্ত রূপ মানে কি একটা তার যে একটা অবতার রূপ, সেটা তার একটা করুণাময় প্রকাশ। কিন্তু প্রকৃত সত্তা সেই রূপেরও অতীত। ঈশ্বরের ব্যক্ত রূপ তার পূর্ণ সত্তার একটা প্রকাশ মাত্র। কিন্তু আমরা যদি ধরে নিই জানি এটাই ঈশ্বর, এর বাইরে তার কোনো রূপ নেই, বিষয়টা আসলে ওরকম নয়। সেটাই ভগবান এখানে বলছেন। যারা অল্প বুদ্ধি সম্পন্ন তারা মনে করে কি যে অব্যক্ত থেকে তিনি ব্যক্ত হয়ে গেছেন, তারই মনে হয় এটাই তার রূপ। বিষয়টা ঠিক সেরকম নয়। ঈশ্বর হচ্ছেন অবিনাশী এবং অনন্ত এবং অব্যক্ত। সেটাই এই শ্লোকে বলা হচ্ছে। তাহলে এখান থেকে আমাদের কিভাবে চিন্তা করতে হবে যে আমরা যাই যতই এই মূর্তির পূজা করি বা যাই কিছু করি না কেন, আমরা একটা ঈশ্বরকে কিন্তু একটা সীমিত রূপে আবদ্ধ ভাবা উচিত নয়। আমরা হয়তো একটা মূর্তি রেখে পূজা করছি, কিন্তু মূর্তিটাই ভগবান, বিষয়টা এরকম না। আমরা ঈশ্বরের সর্বোচ্চ যে ভাব আছে সেটা চিন্তা করতে হবে। তাই এই ব্যক্ত এবং অব্যক্ত উভয় দিকই আমাদেরকে উপলব্ধি করতে হবে যে ঈশ্বর অনন্ত অসীম, আর তার এটা একটা প্রকাশ মাত্র। সেটাকে সমন্বয় করে আমাদেরকে ভাবতে হবে এবং আমাদেরকে মানতে হবে সবসময় যে পরম সত্য অনন্ত এবং অবিনাশী। তাই আমাদের যে দৃষ্টির সীমা ভেঙে ঈশ্বরের অনন্ত স্বরূপ আছে সেটা আমাদেরকে উপলব্ধি করার চেষ্টা করতে হবে। আচ্ছা, এবার আমরা পরবর্তী শ্লোকে যাই। নাহম প্রকাশ সর্বস্য যোগমায়া সমাবৃতঃ মূঢ়োऽয়ন্নাভিজানাতি লোকো মামজমব্যয়ম। ভগবান এখানে কি বলেন দেখেন, যে নিজ যোগমায়া দ্বারা আবৃত বলে আমি সকলের নিকট প্রকাশিত হই না। তাহলে ঈশ্বর হচ্ছে যোগমায়া দ্বারা আবৃত থাকেন, তাই তিনি সকলের নিকট প্রকাশিত হন না। এবং তাই কি হচ্ছে, ভগবান বলছেন তাই এইসব মূঢ় ব্যক্তিগণ জন্মরহিত অবিনাশী পরমেশ্বর আমাকে জানতে পারে না, অর্থাৎ আমাকে জন্ম মরণশীল বলে মনে করে। ভগবান এখানে বললেন
যে তিনি সবার কাছে প্রকাশিত নন, তিনি যোগমায়া দ্বারা আছেন। কিন্তু মোহগ্রস্ত মানুষ যারা আছে তারা মনে করে কি যে যারা আমরা ঈশ্বরের যে অবতার আছে রাম, শ্রীকৃষ্ণ, এগুলো ভাবে আমরা মনে করি কি ঈশ্বর তো মানুষের মতোই জন্মগ্রহণ করেন, তার জন্ম মৃত্যু আছে। কিন্তু বিষয়টা আসলে সেরকম নয়, সেটাই ভগবান এখানে বলছেন, তিনি জন্মরহিত, অবিনাশী। এখানে এইভাবে চিন্তা করেন, যোগমায়া কি? যোগমায়ার কথা ভগবান বলছেন, যোগমায়া হল ঈশ্বরের ঐশ্বরিক শক্তি, যা জগতের লীলাকে পরিচালনা করে এবং সত্যকে আবার আড়ালো করে। কেন ঈশ্বর সবার কাছে প্রকাশিত হন না? কারণ মানুষের মন কামনা, অহংকার এবং অজ্ঞানতার আচ্ছন্ন থাকে, এজন্য ভগবান সবার কাছে প্রকাশিত হন না। এবং যতক্ষণ মন শুদ্ধ না হয় ততক্ষণ ঈশ্বরের স্বরূপ সেই ব্যক্তি কিন্তু উপলব্ধি করতে পারেন না। আচ্ছা, আরেকটা শব্দ আমরা এখানে দেখলাম কি, অজম ব্যয়ম। এর অর্থ কি? ঈশ্বর জন্মগ্রহণ করে, সাধারণ জীবের মতো জন্মগ্রহণ করেন না, তার অবতার গ্রহণ একটা লীলা মাত্র, এবং তার প্রকৃত স্বরূপ অনাদি এবং অবিনাশী। উদাহরণ কি দেখুন, ছোট উদাহরণ দিয়ে আমরা বুঝি। মেঘ কি? সূর্যকে ঢেকে রাখে, কিন্তু সূর্য কিন্তু তখন আকাশে আছে কিন্তু দেখা যাচ্ছে না, মেঘের কারণে আমরা সূর্যকে দেখতে পাচ্ছি না। এটা কি সূর্যের, এটা কি সূর্যের দোষ নয়? দর্শকের সামনে, মানে আমরা যারা দেখছি তার সামনে আমাদের মেঘের আড়াল। ঠিক তেমনি যোগমায়া এবং অজ্ঞান ঈশ্বরকে আড়াল করে রাখে। মানে যদি আপনি অজ্ঞানী থাকেন, জ্ঞানী না হন, তাহলে ওই ঈশ্বরের যোগমায়া আপনাকে আড়াল করে রাখবে, আপনি ঈশ্বরকে দেখতে পারবেন না। যেমন মেঘের আড়ালের সূর্যকে আমরা দেখতে পাই না। প্রকৃতপক্ষে দেখেন কি হয়, সূর্যের কখনো জন্ম কিন্তু, মানে তিনি জন্মরহিত, সেটাই বলা হচ্ছে। আমরা যদি মুখ ফিরিয়ে নেই তাহলে কি আমরা কি আলো দেখতে পাবো? দেখা যাবে না। প্রত্যক্ষ দেখা এবং বিশ্বাসের মধ্যে পার্থক্য আমাদেরকে বুঝতে হবে। এই যে আচ্ছাদন রয়েছে সেটা না সরালে আমরা ভগবানকে দেখতে পাবো না, এবং আবরণ সরিয়ে দিলে আমরা ভগবানকে দেখতে পাবো। এই আবরণটি কি, কি দিয়ে তৈরি? এই আবরণ হলো মোহ, অজ্ঞান এবং মায়ার তৈরি, এবং ভগবান এই আবরণের মধ্যে লুকিয়ে থাকেন, বাইরে আসেন না। আপনি যখনই আবরণ মুক্ত হলেই ভগবান তৎক্ষণাৎ আপনার সামনে প্রকট হয়ে যান। এবং যারা মূঢ় ব্যক্তি, যারা তাকে বিশ্বাস করে না, যারা সবাইকে, ভগবান কিন্তু সবাইকে এবং মূঢ় বলেননি, যারা কেবল তার দিকে থেকে মুখ ফিরিয়ে বসে আছে, যারা তার দিকে তাকাতে চান না, এই চরাচরের সৃষ্টিতে সর্বব্যাপী পরমাত্মা সত্তা নিজেকে অজ্ঞানতার কারণে দেখতে চায় না, ভগবান কিন্তু তাদের কথা বলছে। তাহলে আমাদেরকে কিভাবে চিন্তা করতে হবে? আমাদের চিন্তা করতে হবে ঈশ্বর সর্বত্র আছেন, তো এই উপলব্ধির জন্য আমাদের মনশুদ্ধির প্রয়োজন। আচ্ছা, আমাদের কি করতে হবে? অজ্ঞান এবং মোহ মন থেকে দূর করতে হবে, তখনই কি হবে? সত্য প্রকাশিত হবে, এবং আমরা কি বুঝতে পারবো? ঈশ্বর অনাদি, অবিনাশী, চিরন্তন। সুতরাং ঈশ্বরকে জানার জন্য আমাদের কি বাহ্যিক নয়, অন্তরের পরিশুদ্ধির বিষয়টাই হচ্ছে প্রধান। না সরালে আমরা ঈশ্বরকে দেখতে পাবো না। আচ্ছা, এবার পরের শ্লোকটা আমরা করছি। वेदाहं समतीतानि वर्तमानानि चार्जुन भविष्यानि च भूतानि मां तु वेद न कश्चन। এখানে ভগবান কি বললেন? হে অর্জুন, যা যারা অতীতে হয়েছে, বর্তমানে হচ্ছে এবং ভবিষ্যতেও হবে, সেই সকল প্রাণীকে আমি জানি, কিন্তু আমাকে মানে ভক্ত ব্যতীত কেউ জানে না। তাহলে দেখুন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যারা অতীতে জন্মগ্রহণ করেছে বা হয়েছে, যেসব প্রাণী বা বর্তমানে হচ্ছে বা ভবিষ্যতে হবে, সকলকে কিন্তু ভগবান জানেন। কিন্তু ভগবান বলছেন কিন্তু তাকে কেউ জানে না। বিষয়টা কিরকম? ভগবান কি বললেন? অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সবকিছুর জ্ঞাতা হচ্ছে ভগবান,
কিন্তু মানুষ ঈশ্বর কিন্তু সম্পূর্ণভাবে জানে না, সবসময় জানা সম্ভব হয় না, কারণ ঈশ্বর সবসময় সর্বজ্ঞ। মানুষ তো সেরকম নয়। আচ্ছা, তিনি পৃথিবীর প্রতিটি ঘটনা, প্রতিটি জীবের পরিবর্তন সবকিছু তিনি জানেন, কিন্তু মানুষ সীমিত বুদ্ধি এবং অভিজ্ঞতার কারণে ঈশ্বরকে সম্পূর্ণভাবে বুঝে না। তাই শ্রীকৃষ্ণ এখানে কি বলছেন, হে অর্জুন, অতীতে যারা ছিল, বর্তমানে যারা আছে, ভবিষ্যতে যারা থাকবে, সেই সকল প্রাণীকে আমি জানি, কিন্তু সব প্রাণী আমাকে জানে না। আসুন আমরা সহজভাবে বিষয়টাকে বোঝার চেষ্টা করি। কিভাবে? আপনার এক বন্ধু পঞ্চম তলায় ব্যালকনিতে আপনার জন্য অপেক্ষা করছে, এবং আপনি বিল্ডিং এর নিচে পৌঁছে বন্ধুকে হাত দেখিয়ে বললেন, আমি এসে গেছি, কিন্তু তৃতীয় বন্ধু এখনো এসে পৌঁছায়নি। উপরে দাঁড়ানো বন্ধু কি বললো, তৃতীয় জন একটু দূরে রয়েছে, সে হেঁটে আসছে, আমি তাকে দেখতে পাচ্ছি। উপরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছে, কিন্তু নিচে দাঁড়িয়ে থাকা ব্যক্তি যা দেখতে পাচ্ছেন তা দেখতে পাচ্ছেন না। অর্থাৎ যেটা তার ভবিষ্যৎ, সেটা কিন্তু উপরে দাঁড়ানো ব্যক্তির জন্য বর্তমান হয়ে পড়ছে। আর অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, এই সময়কাল হলো আপেক্ষিক। এ হলো নশ্বর প্রাণীদের জন্য। ভগবান হলেন এর ঊর্ধ্বে এবং তিনি কালাতীত। তিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত। আপনি যদি নিজের ভিতরের অন্ধকার করে রাখেন, দ্বার রুদ্ধ করে রাখেন, তাহলে আপনার ভিতরে কি আলো আসবে? আসবে না, বাইরে শুধু আলো। ওই দ্বার খুললে দিলে কি হবে? ভিতরে আলো প্রবেশ করবে। এই দ্বার খুললে প্রকৃতির দ্বার, আপনাদের মনে সেটা বন্ধ করতে হবে, চোখ বন্ধ করে নিতে হবে। আমরা এটা কি শব্দ কি ছিল ষষ্ঠ অধ্যায়ে? দিশাশ্চা নবলোকয়ান। আমরা ষষ্ঠ অধ্যায়ে শিখেছি কি, অন্য কোনো দিকে দৃষ্টি নিক্ষেপ না করে ধ্যানপূর্বক যোগ অভ্যাস করতে হবে। ধীরে ধীরে যখন মনের গভীরে প্রবেশ করবেন, তখন মায়ের আবরণ সরে যাবে, এবং এই আবরণের ভিতর থেকে বাইরেটা দেখা গেলেও বাইরে থেকে ভিতরটা দেখা যায় না, এবং আবরণের ভিতর পরমাত্মা আছেন, তিনি আমাদেরকে দেখতে পান, কিন্তু জীব বাইরে থাকে, তাই সে পরমাত্মাকে দেখতে পারে না, এবং তার জন্য এই আবরণ আমাদেরকে সরাতে হবে। এবং এই প্রসঙ্গে জ্ঞানেশ্বর মহারাজ একটা ব্যাখ্যা দিয়েছেন। কি ব্যাখ্যা দিয়েছেন? যখন দেহ এবং অহংকার মিলিত হয়, তখন ইচ্ছা নামক কন্যা জন্ম হয়। ইচ্ছা অর্থাৎ বাসনা, মনের বাসনা বেড়ে ওঠে। তখন সে কি বিবাহ করে? কার সাথে? দেশ ভাবের সাথে। ইচ্ছা এবং দেশের বিবাহ হয়, এবং তাদের যমজ সন্তান কি? দ্বন্দ্ব এবং মোহ। এবং এদের সামলানোর কাজ কি? ঠাকুরদাই করেন। ঠাকুরদাকে, তিনি হলেন অহংকার। এটি একটি ছোট জিনিস, কিন্তু এটি সব সর্বনাশের মূল। আমাদের ভিতরে যখন কোনো অহংকার আসে, তখন এই সমস্ত সমস্যা দেখা দিতে শুরু করে। তো সেই শ্লোকের সাথে মিলিয়ে আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে। পরবর্তী শ্লোক, ইচ্ছা দ্বেষ সমুত্থেন দ্বন্দ্ব মোহেন ভারত সর্বভূতানি সম্মোহম সর্গে ইয়ান্তি পরন্তপ। এবার ভগবান কি বললেন? ইচ্ছা মানে আকাঙ্ক্ষা, এবং দেশ হতে উৎপন্ন দ্বন্দ্বমোহ দ্বারা মোহিত সমস্ত প্রাণী অনাদিকাল থেকে জগতে হতজ্ঞান অর্থাৎ জন্ম মৃত্যু প্রাপ্ত হয়ে থাকে। তাহলে দেখুন, যদি আমরা সহজ ভাষায় বলি, কৃষ্ণ অর্জুনকে বলছেন যে মানুষের ইচ্ছা ও দেশ, মোহ ও বিভ্রমের কারণে এই সমস্ত প্রাণী বিভ্রান্ত হয়, এবং এই বিভ্রমে কি করে? ঈশ্বরকে ভুলভাবে চিনে, যার কারণে জন্ম মৃত্যু চক্রে পড়তে হয়। অর্থাৎ মানুষ যখনই ইচ্ছা, লোভ, ক্রোধ, অহংকার দ্বারা পরিচালিত হবে, তখন সে সত্য থেকে বিচ্যুত হবে, এবং এই বিচ্যুত হওয়ার ফলে কি হবে? জগতে তার পুনর্জন্ম এবং দুঃখের মূল কারণ হয়। তাহলে দেখুন,
ভগবান সেই জন্যই বলছেন যে জন্ম নেওয়া শত্রুর বিনাশকারী হিসেবে কি বলা হচ্ছে, ইচ্ছা কামনা ও দেশ থেকে উদ্ভূত দ্বন্দ্ব আসক্তি মোহিত হয়ে জগতের সকল জীবী অনাদিকাল থেকে কি করছে, মূলতা অর্থাৎ জন্ম মৃত্যুকে প্রাপ্ত করে থাকে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিভাবে মনে রাখতে হবে আমাদের, যে একটা সময়ের মধ্যে সময় মনের মধ্যে কি আসে, একটি চিন্তা আপনার থাকতে পারে। আপনি হয়তো ভাবছেন যে আমাদের মনে হাজারটা চিন্তা একসাথে ঘুরপাক খাচ্ছে, কিন্তু আসলে তা নয়। আপনার মনে আছে একটা চিন্তা, কিন্তু আমার মনে হচ্ছে আমার মনের মাঝখানে হাজার চিন্তা ঘুরপাক খাচ্ছে। বিষয়টা আসলে সেরকম নয়। যেমন কি, যখন আমাদের ঘরে যেমন পাখা বলতে পাখা থাকে, যখন পাখাটি ঘুরতে থাকে তখন কি মনে হয়, যে ওই পাখাটির শত শত ব্লেড আছে, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু তা নয়। আসলে পাখায় কয়টি ব্লেড থাকে, 3টি ব্লেড থাকে। যখন পাখাটি বন্ধ হয়ে যায় তখন ধীরে ধীরে 3টি ব্লেড দেখা দিতে শুরু করে। যখন পাখাটা সম্পূর্ণ থেমে যায় তখন বোঝা যায় যে পাখাটিতে মাত্র 3টি ব্লেডই আছে, এবং এই ব্লেডগুলোর মধ্যখানে যে জায়গা আছে সেটার কারণে কি হয়, হাওয়া তৈরি হয়। তা আমাদের চিন্তার গতিও সেরকম প্রচন্ড বেগে চলে। চিন্তার গতি যখন স্লথ হয়ে যায় তখন স্পষ্ট হয়ে যায় যে একটা সময় মনে একটা চিন্তাই আসে, এবং একটা চিন্তা চলে গেলে তখন আরেকটি চিন্তা আসে। তো একটি চিন্তা অন্য চিন্তার মধ্যে যে স্থান, এটা হলো শূন্য, চিন্তাহীন হয়। এই চিন্তাহীন মন কি নির্বিকারের দিকে চলে যায়, এবং চিন্তা সমাপ্ত হয়ে গেলে বিচারও সমাপ্ত হয়ে যায়। একইভাবে যখন কেউ সংসার ও বৈরাগ্যকে এক পর্যায়ে নিয়ে যায় তখন সমস্যার সূত্রপাত হয়, এবং তিনি মূলতার সাথে চিন্তা করেন, যুক্তি দিয়ে কিন্তু নয়। তার নিজের প্রতি কি হয়, বিদ্বেষ ভাব তৈরি হয়ে যায়। সে নিজেকে কষ্ট দিতে শুরু করে দেয়, এবং সন্ন্যাসের অর্থ নিজেকে কিন্তু কষ্ট দেওয়া নয়। তখন মনে হয় কি, এটা করলে কি ভগবানকে প্রাপ্ত করে নিতে পারবো, তখন মনে মনে নিজের প্রশ্ন চলে আসে। এবং ভগবান কি স্বয়ংই বলেছেন, অশাস্ত্র বিহিতম ঘোরম তপ্যন্তে তপোজনাহা, অর্থাৎ যারা অশাস্ত্রীয় বিধি বিধান মেনে তপস্যা করে তারা যতই কঠোর তপস্যা করুক তারা আমাকে প্রাপ্ত করতে পারে না। এটা কিন্তু ভগবান নিজেই বলেছেন। আমরা আরো কি জানি, শারীর মাধ্যম ধর্ম সাধনম, তার মানে কি, প্রকৃতির মাধ্যমে মানুষ এই শরীর কিন্তু প্রাপ্ত হয়েছে। শরীরের আবরণের মধ্য দিয়ে ভগবান কি প্রকট হন। তাই আমাদের এই শরীরের ভালো করে কিন্তু যত্ন নিতে হবে। বৈরাগ্য থেকে আসে, মন থেকে আসে। সংসারের বিরোধ করা কিন্তু বৈরাগ্য নয়, সংসারকে ভালোবাসাই হলো বৈরাগ্য। মনের ভিতরে যে দেশ ভাব আমাদের আছে তা যেন সমাপ্ত হয়ে যায়, সেটা আমাদের চিন্তা করতে হবে। কারণ বিদ্বেষ ভাব নিয়ে ভগবানকে প্রাপ্ত করা যায় না। এবং সংসার সাথে যদি শত্রুতা করলে কি হবে, আপনি রাবণ হয়ে যাবেন। তখন কি হবে, রাম আসবে এবং আপনাকে কংস কি কৃষ্ণের সাথে শত্রুতা করেছিল, কৃষ্ণ তাকে বধ করতে হয়েছিল। শিশুপাল কৃষ্ণকে বহুবার কটু কথা বলেছেন, 100 পাপ করার পর ভগবান তাকে সুদর্শন চক্র দিয়ে হত্যা করেছেন। তিনিও কিন্তু মুক্তি পেয়েছিলেন, কারণ ভগবান নিজে তাকে বধ করেছিলেন। কিন্তু শিশুপাল সংসারের সুখ কিন্তু ভোগ করতে পারে। আমাদের মনে রাখতে হবে, প্রেমের মাধ্যমে সুখ অর্জিত হয় এবং প্রেম দ্বারাই ভগবানকে প্রাপ্ত করা যায়। আচ্ছা, এবার 28 নম্বর শ্লোক। येषां त्वन्तगतं पापं जनानां पुण्यकर्मणां ते द्वन्द्वमोहनिर्मुक्ता ভজন্তে মাং দৃঢ়ব্রতাঃ। এখানে ভগবান কি বলছেন দেখেন, ভগবান বলছেন কিন্তু যে পুণ্যকর্মা ব্যক্তিদের পাপ বিনষ্ট হয়েছে সেই দ্বন্দ্ব মোহরহিত দৃঢ়ব্রত ব্যক্তিগণ আমার ভজনা করেন। কে ভজনা করেন ভগবানের, যাদের পাপ বিনষ্ট হয়েছে। আর একটা কি বললেন, দ্বন্দ্ব এবং মোহরহিত, না, দ্বন্দ্ব এবং মোহরহিত সেই দৃঢ়ব্রত ব্যক্তিগণ ঈশ্বরের ভজনা করেন, সেটা ভগবান এখানে বললেন। যদি সহজভাবে বলি,
যে মানুষ পাপ ও পুণ্য সবকিছুর মধ্য দিয়ে দ্বন্দ্ব বিভ্রান্ত থেকে মুক্তি পায়, সে ঈশ্বরের দৃঢ় ভক্তি ও অনন্ত বিশ্বাস সহ পূজা করে। অর্থাৎ এইভাবে বলা হয় বিষয়টা, যারা নিজেদের দুঃখ আনন্দ পাপ পুণ্যের স্বাভাবিক ওঠানামাকে বুঝে এবং দৃষ্টিভঙ্গির সমন্বয় করে করে তারা ঈশ্বরের প্রতি সত্যনিষ্ঠ ভক্তি স্থাপন করতে পারে। তাই ভগবান বললেন, যে সকল পুণ্যবান মানুষের পাপ বিনষ্ট হয়েছে, যারা দ্বন্দ্ব এবং আসক্তি থেকে মুক্ত, তারা অবিচল হয়ে আমার পূজা করে। ইচ্ছা ও দেশের দ্বন্দ্বকে যারা অতিক্রম করতে চান, তারা নিজেদের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে দৃঢ় চিত্তে ঈশ্বরের ভজন ও উপাসনা করেন। এবং এই ধরনের ভক্তরা কি নিজেকে আসক্তি এবং মোহ থেকে মুক্ত করে নেন। তাদের উপর সুখ দুঃখ সমান অপমান কোনো প্রভাব ফেলে না। মানে সমত্ব তত্ত্বের কথা এখানে বোঝানো হলো। আচ্ছা, এবার আমরা 29 নম্বর শ্লোকের দিকে চলে যাই। যারা মরণ মোক্ষায় মামাশ্রিত্য যতন্তি য়ে, তে ব্রহ্ম তদ্বিদুঃ কৃষ্ণম অধ্যাত্মং কর্ম চাখিলম। এখন দেখুন কি হচ্ছে। ভগবান বলছেন, বৃদ্ধাবস্থা এবং মরণ থেকে মুক্তি পাওয়ার জন্য যারা আমার শরণাগত হয়ে প্রযত্ন করেন, তারা সেই সনাতন ব্রহ্ম সমগ্র অধ্যায় বিষয় এবং সম্পূর্ণ কর্মতত্ত্ব অবগত হন। সহজ ভাষায় বলি, ভগবান বলছেন, যারা জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পেতে ঈশ্বরের আশ্রয় নেয় এবং ভক্তি সহকারে চেষ্টা করে, তারা ব্রহ্ম ব্রহ্ম বা পরম সত্যকে সম্পূর্ণভাবে জানে এবং আধ্যাত্মিক কর্মকাণ্ড সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে। তাহলে ঈশ্বরকে অবলম্বন করে যারা ধ্যান ভক্তি ও আধ্যাত্মিক সাধনা করেন, তারা সত্যিকারের জ্ঞানী ও মুক্ত হবার পথে থাকে। এই অধ্যায় শেষ হলো। সাধিভূতাধিদৈবং মাম সাধিয়জ্জঞ্চ ये विदुः প্রয়াণ কালে চ মান তে বিদুর্যক্ত চেতসঃ। কি বলেন ভগবান এখানে? বলেন, যেসব মানুষ অধিভূত অধিদৈব এবং অধিয়জ্ঞ সহ আমাকে জানেন, তারা যুক্ত চিত্ত হওয়ায় মৃত্যুকালেও আমাকে জানতে পারে এবং আমাকে প্রাপ্ত হন। দেখুন, খুবই গুরুত্বপূর্ণ একটা শ্লোক। সহজভাবে বলি বিষয়টা এরকম। ভগবান বললেন, যারা তাকে অধিভূত এবং অধিদৈব সহিত এবং অধিযজ্ঞের সহিত চেনেন এবং যারা একাগ্রচিত্ত হয়ে তার প্রতি নিবদ্ধ থাকেন, তারা অন্তিম সময়েও ভগবানকে জেনে নেন, অর্থাৎ ঈশ্বরকে তারা প্রাপ্ত করে নেন। যারা বার্ধক্য ও মৃত্যু যন্ত্রণা থেকে মুক্ত হতে ভগবানের শরণাপন্ন হন, তারা পরম তত্ত্বকে চিনে নেন এবং নিজের কর্তব্য কর্ম সম্পর্কে অবগত থাকেন। তাহলে দেখুন, এখানে তিনটি তত্ত্ব সহ ভগবান বললেন যে এই তিনটি তত্ত্ব সহ যদি তাকে কাউকে জানেন, তাকে সে সঠিকভাবে জানেন এবং মৃত্যুকালেও তিনি বলছেন কি তাকে প্রাপ্ত করেন, মানে তিনি মোক্ষ লাভ করার কথা এখানে ইঙ্গিত দেওয়া হচ্ছে। তিনটি তত্ত্ব কি? একটি তত্ত্ব হচ্ছে অধিভূত, অর্থাৎ এই স্থূল সৃষ্টি সমগ্র অসীম ব্রহ্মাণ্ড হলো অধিভূত তত্ত্ব, যেখানে কিসের প্রাধান্য রয়েছে? তমগুণের প্রাধান্য রয়েছে। আর একটা কি? অধিদৈব, মানে কি এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা হলেন কি ব্রহ্মা এবং তিনি রজগুণ দ্বারা প্রভাবিত, আর এখানে প্রাধান্য রয়েছে। আর শেষেরটা হলো কি অধিযজ্ঞ, অর্থাৎ বিষ্ণু, যিনি অন্তর্যামী পরিপূর্ণ সর্বব্যাপী। তো পরমাত্মাকে বুঝতে হলে এই তিনটি তত্ত্বকে একত্রে বুঝতে হবে। ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর তিনজনকে সামগ্রিকভাবে আমাদেরকে বুঝতে হবে, তবে আমরা কি পূর্ণরূপে পরমাত্মার সাথে একাবস্থা প্রাপ্ত করতে পারব। সেই কথাটাই ভগবান এখানে বলেন, এবং তবে সেই পূর্ণতা থেকে আমরা একটি নতুন পূর্ণতা নির্মাণ করতে পারব, সেই কথাটাই ভগবান এখানে বললেন। এবং এই যে অধিভূত অধিদৈব এবং অধিয়ত তত্ত্ব,
সেটা আপনারা যে অষ্টম অধ্যায় যে শুরু হবে আপনাদের কাল থেকে, সেইখানে এই তথ্যগুলো এটা দিয়েই কিন্তু শুরু হয়েছে, এবং সেখানে এগুলো আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। এবং সেগুলো সহই ঈশ্বর বলছেন যে এগুলো সহই তাকে বুঝতে হলে এগুলো সহই মাধ্যমে বুঝতে হবে। তো এটাই ছিল আজকের এই ষষ্ঠ 7 অধ্যায়ের শেষ শ্লোক। এর মাধ্যমে আমাদের 7 অধ্যায়ের শেষ হলো এই দ্বিতীয় পাঠ। তো আমি পুষ্পিকাটা পাঠ করছি। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे ज्ञान विज्ञान योग सप्तमोऽध्यायः। ओम श्री कृष्णार्पणमस्तु।